অসংখ্য আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম। নির্যাতন করেছে আল্লাহর হাবিবকে, সাহাবীদেরকে কাফেররা নির্যাতন করেছে। রাসূল কি করেছিলেন? কারো জায়গা দখল করেছিলেন? কথা বলেন, কারো জায়গা দখল করেছিলেন? কারো বাড়ি ভাঙছিলেন? কোন লুটপাট করেছিলেন? কাউকে গালি দিয়েছিলেন? কিছুই করেন নাই। শুধু কোরআনের সাথে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের সমাজ গঠন করার চেষ্টা করেছেন, রাসূলকে রক্তাক্ত করেছে। আজও পৃথিবীর একদল বেঈমানেরা, আবু জাহালের উত্তরসূরিরা কোরআনের দায়ীদেরকে হত্যা করে বাংলার জমিন থেকে কোরআনের আন্দোলন বন্ধ করতে চায়। মুসলমানদের এক ফোঁটা রক্ত থাকতে আন্দোলনকে বন্ধ করতে পারবে না। ব্যক্তি আবার কারা কারা তৈরি আছে হাত তুলে দেখতে চায়। কোরআন মাহফিল, আফসোস লাগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্রাট আজ দুনিয়াতে নাই। কথা বলে ঠিকই না? আমরা তাফসিরের আগামাতা কিছুই জানি না। তাফসির যিনি করতেন, তাফসির যিনি জানতেন, তাফসির যিনি 50 বছর মানুষকে শুনিয়েছেন, সেই কোরআনে পাকেরকে জালেম স্বৈরাচার হত্যা করেছে। তবে একটি কথা বলতে চাই, আমার বিশ্বাস বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। অন্য বিচার হোক আর না হোক, কোরআনের পাকের হত্যার বিচার আমরা একদিন বাংলার জমিনে করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো। दहर में करियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अरबेर बुके मक्कार पुणे আমিনার জথায় গর, খুদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার 4 নং শাপলাপুর ইউনিয়ন প্রাণ কেন্দ্রে উপস্থিত ঐতিহ্যবাহী কায়দাবাদ আলোর দিশারি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ৪র্থতম বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা ইহতিশাম বিল্লাহ সাহেব, সম্মানিত সুপার কায়দাবাদ ফকিরা কাঠা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও খতিব হায়দ্রাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল গফুর মানিক, শিক্ষানিবেশ আইনজীবী জেলা ও দায়রা জজ আদালত চট্টগ্রাম। আজকে যারা তাফসীর আপনাদেরকে শুনিয়েছেন জনাব হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব, শিক্ষক বদরখালী MS ফাজিল ডিগ্রি মাদ্রাসা, জনাব হযরত মাওলানা সুলতান আজিজি, খতিব মিয়াজির পাড়া জামে মসজিদ ফকিরাগোনা বড় মহেশখালী, জনাব হযরত মাওলানা আব্দুল শুকুর সাহেব, খতিব কিয়া বন্যা পাড়া নতুন জামে মসজিদ,
আয়োজনে আছেন আলোর দিশারি যুব সংগঠন, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা। কিরে ভাই, প্রথম তো খুতবা সময় চান্দা ভালো ছিল না, বাড়তেছেন কেন? সর্বপ্রথম আমরা সেই মালিকের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। তিনি কে? সবাই বলি তিনি কে? আল্লাহ। সেই রব, সেই মালিকের দরবারে আমরা শুকর আদায় করছি, সকলেই খুশি মনে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই মাহফিল করতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আজকে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, আল্লাহর নিজের কুদরত ধারা আমাদের জন্য এই বাংলার জমিনটাকে কোরআনের কথা বলার জন্য ওপেন করে দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি বলেন, ঠিক কিনা? আজকে আপনারা এই শাপলা পড়ে মাহফিল করতেছেন, কোন নেতার বাড়িতে অনুমতির জন্য গেছেন? হ্যাঁ, এই 5ই আগস্টের আগে কথা বলে না কেন? অনুমতি লাগে নাই? অনুমতি ছাড়া খারা যদি মাহফিল করেছেন, প্যান্ডেলের ওই সামিয়ানাগুলো খুলে নিয়ে যেত। কথা বলেন কিনা? কারণ একটাই অজুহাত ছিল, অনুমতি কার নিশ্চিত বেটা? আপনারা বলেন, কোরআন শরীফের তেলাওয়াতের, কোরআনের তাফসিরের অনুমতি দেওয়ার মতো ক্ষমতা কি পৃথিবীর কোনো মানুষের আছে? আরো চিল্লা এমন আছে? কোরআন শরীফ যার, জমিন তার। কথা বলে না কেন? কোরআন যার, জমিন তার। কিন্তু অনুমতি লাগছে কার? যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, যে ওযু ভালো করে জানে না, যে ঠিক মতো পবিত্রতাই জানে না, এমন নাফাক নেতাদের দ্বারস্থ হতে হয়েছে কোরআনের মাহফিলের জন্য। কথা বলে ঠিক না? আজকে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে এই নেতাদের মুখগুলো লুকিয়ে দিয়েছে। কি বললাম? সম্মানিত ভাইরা, কোরআন শরীফ আমরা বলি, শুনি, এই কোরআন কোন হুজুরের বানানো নয়। কোরআন কার? সবাই বলেন, কোরআন শরীফ কার? কোরআন এসেছে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, কোরআন ও শান্তির জন্য আসে নাই। কি বলেন আপনারা? কথা বলেন, আমার দিকে লক্ষ্য করেন। কোরআন এসেছে শান্তি দেওয়ার জন্য না অশান্তি দেওয়ার জন্য? সবাই বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআন এসেছে। আর আমরা কোরআনকে বন্ধ করে চাই শান্তি প্রতিষ্ঠা করা। কথা বলে না কেন? শান্তির স্লোগান সব না তারা দিয়েছে। 16 বছর মুখের বুলি শুনলে বোঝা গেছে ফেরেশতা মাত্র নাজিল হয়েছে। কথা বলে না কেন? আমার কথা আপনাদের ভালো লাগবে না, এটা জানি আমি। কারণ কি, যার জ্বর থাকে শরীরে, জ্বর থাকলে কিন্তু মিষ্টি দিলে ভালো লাগে না। রোগ আছে, স্বৈরাচারী রোগ কারো গায়ে আছে, এগুলার থেকে পবিত্র হয়ে যেতে হবে। 16 বছর পর্যন্ত কোরআনকে বন্ধ করার জন্য ভয় তারা করেছে। কোরআনের মাহফিল বন্ধ করে যে যাও করা গেছে, একটু জোর কাটাইয়া তাকবীর দেওয়া যেত না। কোরআন শরীফ ছাড়া পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোন সংগঠন, কোন দল শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। আপনারা কি এই ব্যাপারে একমত আছেন? কারা কারা সেটা বিশ্বাস করেন? হাতগুলো আমি দেখতে চাই। বন্ধ করে মাইকের সাউন্ড বাড়ায় রাখেন, ওইগুলো তো ডিস্টার্ব করে আছে। সম্মানিত ভাইরা, কোরআন আসছে শান্তি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য বলেন? অশান্ত সমাজকে শান্ত করার জন্য এসেছে কোরআন। আজ সমাজের মানুষের ভিতরে কোরআনের শিক্ষা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বেশি। কোরআনের শিক্ষা বেশি। কোরআন সবাই পড়তে জানেন? পড়তেই তো রেখে জানেন না। কোরআন শিক্ষা, কোরআন জানা, মানার সংখ্যা অনেক কম। যারাও জানে মানতে রাজি না। অথচ আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআন শরীফ নাজিল করেছেন এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ।
কোরআন শরীফ মানলে পরে শান্তি প্রতিষ্ঠা হবে, কোরআন না মানলে শান্তি সম্ভব নয়। যত স্লোগান দেখ না কেন, যত সংগঠন, যত দল তার নিজের আদর্শ দিয়া, তার দলের আদর্শ দিয়া যত স্লোগান দেখ না কেন, জাতিকে শান্তি প্রতিষ্ঠা করবে, কিয়ামত পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা হবে না। কারণ হলো শান্তির জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, আমার কোরআনের হেদায়েত যদি তোমরা গ্রহণ করো তাহলে এই দেশে জুয়া বন্ধ হবে, মদ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, সকল প্রকার লুটপাট বন্ধ হবে। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের কার কথা? কার? আল্লাহ পাক বলেছেন এই কোরআনের হেদায়েত যদি তোমরা গ্রহণ করো, কোরআনের হেদায়েত মানলে পড়ে, হেদায়েত গ্রহণ করলে পড়ে তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। তার মানে হলো সুন্দর সমাজ গঠন করা হবে, সমাজের ভিতরে সকল প্রকারের অবিচার বেবিচার বন্ধ হবে, একমাত্র কোরআনের হেদায়েত প্রাপ্ত হতে পারলে। ঠিক কিরকম? কোরআন শরীফ ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের হেদায়েত ছাড়া যত স্লোগান দেখ না কেন কখনো শান্তি দিতে পারে না, পারবেও না। সম্মানিত ভাইরা, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর সংগ্রাম করেছেন। চিল্লায়া বলেন কত বছর? চিল্লায়া বলেন কত বছর? কোরআন শরীফ নাজিল হয়েছে কত বছর? 23 বছর। আল্লাহর হাবিব জমিনে কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনের দাওয়াত দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন, এটা কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস, আখনাস ইবনে সুরাইক থেকে শুরু করে সকল কাফেররা জানতো মুহাম্মদে বানানো কিতাব না, এটা আল্লাহর কোরআন। সম্মানিত ভাইরা, কিন্তু নবীজি শান্তি প্রতিষ্ঠা করার জন্য, মক্কার মানুষের চরিত্র পরিবর্তন করার জন্য, সমাজের পরিবর্তন করার জন্য যখন দাওয়াত দিতে লাগলেন, এমন নবী দাওয়াত দিচ্ছেন যে নবী কোনোদিন জীবনে একটি মিথ্যা কথা বলে নাই, কাউকে আঘাত করে নাই, কারো জায়গা দখল করে নাই। এমন রসুল যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, রসুল রিপিট শুরু করেছে কাফেরেরা। ঠিক না? মেরেছে, নির্যাতন করেছে, আল্লাহর হাবিবকে, সাহাবীদেরকে কাফেরেরা নির্যাতন করেছে। রসুল কি করেছিলেন? কারো জায়গা দখল করেছিলেন? কথা বলেন, কারো জায়গা দখল করেছিলেন? কারো বাড়ি ভাঙছিলেন? কোন লুটপাট করেছিলেন? কাউকে গালি দিয়েছিলেন? কিছুই করেন নাই। শুধু কোরআনের সাথে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের সমাজ গঠন করার চেষ্টা করেছেন, রাসূলকে রক্তাক্ত করেছে। আজও পৃথিবীর একদল বেঈমানেরা, আবু জাহেলের উত্তরসূরিরা কোরআনের দায়ীদেরকে হত্যা করে বাংলার জমিন থেকে কোরআনের আন্দোলন বন্ধ করতে চায়। মুসলমানদের এক ফোঁটা রক্ত থাকতে আন্দোলনকে বন্ধ করতে পারবে না। ব্যক্তি আবার কারা কারা তৈরি আছে হাত করে দেখতে চায়। সম্মানিত ভাইরা, আজ দুঃখের সাথে বলতে হয়, কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে নির্দোষ। আপনারা বলেন, যারা হত্যা করেছে তারা কি যাদেরকে হত্যা করা হয়েছে তাদের চাইতে উত্তম চরিত্র? কথা বলে না। যারা বিচার করেছে তাদের চরিত্র কি এদের চাইতে বেশি ভালো ছিল? বেশি ভালো? কিন্তু তারা হত্যা করেছে কারণ একটাই, আল্লাহর জমিনে যাতে কোরআনের হুকুমত কায়েম না হয়। কথা বলে না কেন? আবু জাহেল আর কোন শত্রুতা রাসূলের সাথে ছিল না, শত্রুতা একটাই ছিল, আল্লাহর জমিনে যেন রাসূল যেন দ্বীন প্রতিষ্ঠা না করতে পারে। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে
একটি সূরা, যে সূরার নাম হলো সূরাতুল বুরুজ। নাম কি বলে? সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজের কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সংক্ষেপে আপনাদেরকে আলোচনা শোনাতে চাই। এই সূরার ভিতরে যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর কাছে একটা ইমানদার বাচ্চার ঘটনা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। কার? একটা ইমানদার ছেলের ঘটনা আল্লাহ পাক তুলে ধরেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ যাতে সেই কথাটা শুনে শুনে আমল করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফে অনর্থক কোনো কথা আছে? বলেন না কেন? কোরআন শরীফে অনর্থক কোনো কথা আছে? কোরআন শরীফে কিন্তু কিচ্ছা কাহিনী আছে। কথা বলে না কেন? কোরআন শরীফে কিচ্ছা আছে না? কোরআন শরীফের কিচ্ছা আছে, হাদিসে কিচ্ছা আছে, ঘটনা আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একটি কথাও অনর্থক বলেন নাই। সুবহানাল্লাহ। সূরাতুল বুরুজ আল্লাহ পাক কেন নাযিল করলেন? রাসূলুল্লাহকে যখন কাফের বেঈমানেরা অকথ্য নির্যাতন করছিলেন, কষ্ট দিচ্ছিলেন, রাসূলুল্লাহ দাওয়াত দিতে পারেন না, সাহাবীরা দাওয়াতের কাজ করতে পারেন না। দাওয়াতের কাজ করার অপরাধী আল্লাহর জমিনে কোরআনের কথা বলার কারণে তাদেরকে মারে, নির্যাতন করে। তারা যখন নির্যাতিত হচ্ছে, নাহারে ঘর থেকে বের হতে পারে না, বাজারে যেতে পারে না, অকথ্য নির্যাতনের শিকার যখন রাসূলুল্লাহ হলেন, সাহাবীরা হলেন, আল্লাহ পাক নবীজিকে, সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল করলেন। আমার ভাইরা, সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক প্রথমত 4টি বস্তুর শপথ করেছেন, কসম খেয়েছেন। কয়টি বস্তুর? আরো জোরে বলেন, কয়টি? কসম বুঝেন আপনারা? কথা বলেন। এই মাহফিলের নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল। নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল। আমার এই ভাই আলহামদুলিল্লাহ সুন্দর তাফসীর করেছেন। এটা তাফসীর, আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল। আফসোস লাগে, তাফসীরুল কোরআন মাহফিলের সম্রাট আজ দুনিয়াতে নাই। কথা বলে ঠিক না? আমরা তাফসীরের আগামাতা কিছুই জানি না। তাফসীর যিনি করতেন, তাফসীর যিনি জানতেন, তাফসীর যিনি 50 বছর মানুষকে শুনিয়েছেন, সেই কোরআনে পাকেটাকে জালেম স্বৈরাচার হত্যা করেছে। তবে একটি কথা বলতে চাই, আমার বিশ্বাস বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। অন্য বিচার হোক আর না হোক, কোরআনের পাকে হত্যার বিচার আমরা একদিন বাংলার জমিনে করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো। সম্মানিত ভাইরা, এই সূরার শুরুতেই আল্লাহ পাক 4টি বস্তুর কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কসম খেয়েছেন কে? জোরে বলেন, কে কে কসম খেয়েছে? শপথ করেছেন। শপথ কেন করে? আপনাদের এলাকায় শপথ বুঝেন আপনারা? কসম বুঝেন? শপথ তো আমাদের সংসদেও করে। কথা বলে না কেন? শেখ হাসিনা শপথ করে নাই? মন্ত্রী পরিষদ শপথ নেয় নাই? শপথের ভিতরে বলছিল, রাগের বশবর্তী হইয়া কাউকে কিছু করব না। কাউকে করে নাই, মানুষকে শুধু আয়না করে ঢুকাইছে। কথা বলে না কেন? 1 নম্বর দরজার মুনাফিক। কারণ শপথ ভঙ্গ করেছে। এই দেশের বিএনপির নেতাদেরকে ফাঁসি দিয়া, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়া এই দেশে এক নায়কতন্ত্র কায়েম করেছিল, আর দাম্ভিকতা করেছিল। বলেছিল, ভেটা ক্ষমতা নেই কেডা। আল্লাহ বলেন, ওলা তামশি ফিল আরদি মারাহা, জমিনে দাম্ভিকতা দেখাবি না, অহংকার দেখাবি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত, যখন ধরবো একবার দিল্লি। কথা বলে না কেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি কারো এই কথাগুলো? কষ্ট হচ্ছে। 16 বছর আমাদের কষ্ট হয় নাই। এই কক্সবাজারে, চট্টগ্রামে বহুত মাহফিলের জন্য এসে হাজার হাজার টাকা ভাড়া দিয়ে ঘুরে যেতে হয়েছে। জালেমরা মাহফিলগুলো করতে দেয় না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক শপথ করেছেন। কি করেছেন?
কসম খেয়েছেন। আল্লাহ পাক শপথ কেন করবে? দুনিয়ার মানুষেরা শপথ করে একটা জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য। একজন মানুষকে যদি আপনি কোনো বিষয় দায়ী করেন, দেখবেন সে মানতে চায় না। সকলে ওই লোকটা বলতে দেখে, আমি আল্লাহর কসম করে বললাম, জমিনের কসম করলাম, আকাশের শপথ করলাম, বলে কিনা কোন? এমন ভাবে শপথ করার একমাত্র কারণ হলো ওই লোকটা যেন তার কথাটাকে গুরুত্ব দেয়, বিশ্বাস করে। অথচ মানুষের নামে, আল্লাহর সৃষ্টির নামে শপথ করা, কসম করা মানুষের জন্য হারাম। মানুষ একমাত্র শপথ করবে কার নামে? আর চিল্লাবেন কার নামে? আল্লাহর নামে শপথ করতে হবে। সন্তানের নামে শপথ করলে হবে না। অনেক মানুষ আছে সন্তানের মাথায় ধরে শপথ খায়, বলে আমার সন্তানের মাথায় দোষ। আপনাদের এলাকা বলে এটা? বলে হুজুর এই যে সাবিয়ানার নিচে বসে আছে, হুজুর মরা কাঠের উপরে বসে বলছি আমি এটা করিনি। আরে বেটা, তুই তো মরা কাঠের উপরে এমনি বসে, কথা বলে না কেন? মরা কাঠের উপরে বসে আমি বলতেছি, মরা কাঠে শপথ করেন, নাউজুবিল্লাহ বলবেন না। এটা একমাত্র মানুষ না জানার কারণে। শপথ করতে হবে কার নামে? আরো জোরবেন কার নামে? আল্লাহর নামে বান্দারা শপথ করবি। সে আল্লাহ পাক গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক সূরা বুরুজের ভিতরে সর্বপ্রথম 4টি বস্তু শপথ করেছেন। এক নাম্বার শপথ করলেন আল্লাহ পাক বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। সুবহানাল্লাহ। বুরুজ বিশিষ্ট আকাশের শপথ। নক্ষত্র তারকাগুলো নিয়ে আকাশ গঠিত আল্লাহ পাক করেছেন। সেই আকাশটা বানিয়েছেন কে? আরো চিল্লায় বলেন কে বানাইছেন? এই তাম সমস্ত শক্তিগুলো, তাম পৃথিবীর রাজা বাদশাগুলো একত্রিত হইয়া একটা তারকা বানাতে পারবে না কি কোন? আকাশ বানাতে পারবে না, জমিন বানাতে পারবে না, কিচ্ছুই বানাতে পারবে না। আল্লাহ পাক একটি নয়, দুইটি নয়, 7টি আকাশ 7টি জমিন তৈরি করেছেন, 7টি মহাশূন্য তৈরি করেছেন। এই বিশাল আকাশ আল্লাহ পাক তৈরি করেছেন। এটা হলো আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা মুলকের ভিতরে বলছেন, আল্লাহ পাক হায়াত এবং মওত তৈরি করেছেন। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য কে কত সুন্দর আমল করে যায়। এরপরে আল্লাহ পাক বলেন, একটি নয়, দুইটি নয়, 7টি মজবুত আকাশ আল্লাহ পাক তৈরি করেছেন। কয়টি আকাশ? আরো চিল্লায় বলেন কয়টা? 7টি আকাশকে আল্লাহ পাক তৈরি করেছেন। এক একটা আকাশের দূরত্ব হলো, এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? আরো আসতে বলেন। এটা তো প্রধানমন্ত্রী বানাইতে পারে নাকি? ওরা বলেন পারে? কিছুই বানাতে পারে না। আল্লাহ 500 বছরের রাস্তা হলো প্রথম আকাশ। এরপরে এই যে আকাশটা শক্ত পদার্থ দিয়ে আল্লাহ তৈরি করলেন, সেই আকাশটার পুরুত্বটা, গাঢ়ত্বটা আর 500 বছরের বানাছেন কে? এমন রব, এমন মালিক, তিনি 500 বছরের রাস্তা। এরপরে আকাশটা পুরুত্ব হলো 500 বছরের রাস্তা। এমন ভাবে 7টি মহাশূন্য, 7টি আকাশ আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ পাক তৈরি করে বলেন, বান্দারে আমার তৈরি, আমার সৃষ্টি এমন নিখুঁত, তোমরা সামিয়ানা বানালা, সামিয়ানার ভিতরে ভেজাল দেখতে পারবা। বেশ কম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এতে স্টেজ বানানো হলো, এই যে প্যান্ডেল বানানো হলো, বাংলাদেশের तमाम পৃথিবীর যত ইঞ্জিনিয়ার আছে, সমস্ত ইঞ্জিনিয়াররা কেউ গ্যারান্টি দিতে পারবে না আমি ঘর বানালাম, আমি বিল্ডিং বানালাম, এই বিল্ডিং এর মধ্যে কোণার মধ্যে কোনো বেশ কম হবে না, এক জাররা পরিমাণ 1 ইঞ্চি বেশ কম হবে না, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে নাকি?
আল্লাহ পাক বলেন, বান্দারা আমার সৃষ্টির ভিতরে তোমরা তাকিয়ে দেখো, আমার সৃষ্টি এমন নিখুঁত ভাবে আমি তৈরি করলাম, আমার সৃষ্টির ভিতরে কোনো তফাৎ বেশ কম তোমরা দেখতে পারবা না। সুবহানাল্লাহ। সে আকাশটা হলো দামি আকাশ, কারণ সে আকাশ বাড়াতে আল্লাহ পাক কারো কোনো সাহায্যের দরকার নাই, সহযোগিতার দরকার নাই। আল্লাহ পাক শুধু হুকুম দিয়েছেন, হয়ে গেছে। আল্লাহ পাক সূরা ইখলাসের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কয়জন? হে নবী আপনি বলেন আল্লাহ একজন। আল্লাহ পাক এক, একক এবং অদ্বিতীয়। এরপর আল্লাহ পাক বলেন তিনি হলেন মালিক আল্লাহুস সামাদ। আল্লাহ পাক হলেন সব বিষয়ে অমুকাফেকি। সুবহানাল্লাহ। এই আকাশ বানাইতে আল্লাহ কারো সাহায্যের দরকার হয়েছে? সাহায্যের দরকার হয় নাই। সে আকাশের শপথ করেছেন, আল্লাহ পাক শপথ করেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ পাক কিয়ামতের দিনের শপথ খাইলেন। কিয়ামতের দিনটা গুরুত্বপূর্ণ কিনা বলেন? কিয়ামত আছে না? কথা বলেন সবাই আছে? কিয়ামতকে বিশ্বাস হয়? আহারে, কিয়ামতকে বিশ্বাস হয়, এই জন্য নামাজ ছাইড়ে দেয়। কিয়ামতকে বিশ্বাস হয়, এই জন্য রোজা রাখে। অবিশ্বাস করে কথা বলে না কেন? যে লোকটা 100% কিয়ামতে বিশ্বাসী হবে, পরকালে বিশ্বাসী, সে কখনো নামাজ ছাড়তে পারে না। আমাদের দেশে তো নামাজ 80 রাকাত নামাজের মুসল্লি আমরা দেখছি। কত রাকাত? কথা বলে না, কত রাকাত? 80 রাকাত তাহাজ্জুদের নামাজের মুসল্লি। অথচ মার্ডার যে কতটা হেরাতে করছে হে জানে, আর আল্লাহ জানে। হক কথা বলা যাবে এখানে? কথা বলে না তো, চুপ থাকে দেখি, বলেন না কেন? বলি, বলার সুযোগ আল্লাহ দিয়েছে। আমরা কাউকে ঘায়েল করার জন্য না, প্রতিহিংসা না। হক কথা। আল্লাহ পাক বলেছেন যারা নামাজি তারা কখনো মানুষকে হত্যা করতে পারে না। এটাকে আমার কথা না, আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজি মানুষকে ফাহেসা কাজ থেকে, খুন করা থেকে, মদ থেকে, জোয়া থেকে, জেনা ব্যভিচার থেকে, হত্যা থেকে নামাজি মানুষকে নামাজ বিরত রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ ওয়াদার সমস্ত ওয়াদা হলো সত্য। আল্লাহ তাআলা যত কথা বলেছেন সমস্ত কথা 100% সত্য কিনা বলেন? আল্লাহর কথা কোনো সন্দেহ আছে নাকি? আমার ভাইরা, কিয়ামতের দিনের শপথ আল্লাহ পাক গাইলেন, কারণ কিয়ামতের দিনটা অত্যন্ত ভয়াবহ হবে। কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ পাক সূরা হজের ভিতরে আল্লাহ পাক বলছেন, কত সুন্দর করে বলছেন। রাসূলুল্লাহ সফরে যাচ্ছেন, রাস্তা দিয়া সাহাবীরা সাথে আছেন। নবীজি হঠাৎ করে সূরা হজের আয়াতগুলো তেলাওয়াত করছেন আর বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সুবহানাল্লাহ। সূরা হজ কোন সূরা? এই সূরার আয়াতে কারিমা আপনাদেরকে এখন শোনালাম। আয়াতে কারিমা শুনলে আপনাদের ভালো লাগে? দেখি যে কার কার ভালো লাগে, হাতগুলো তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কথায় কথায় এসে যায়। আমাদের দেশে প্রবীণ আলোচকদের ভিতরে 2 জনের নাম ছিল সবচেয়ে বেশি। কয়জন? একটু সময় আজকে দিবেন তো ইনশাআল্লাহ? কথা বলার সময় দিবেন। ঘটনা আছে, বাচ্চার ঘটনা, এটা শুনে যাবেন ইনশাআল্লাহ। প্রবীণ আলোচকদের ভিতরে নাম বলেন তো। অনেকেই আপনাদের হয়তো চট্টগ্রামে ছিল। একজন কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, আর একজন হলো মীর যুক্তিবাদী হাবিবুর রহমান সাহেব।
আল্লাহ তাআলা হুজুরের হায়াত ও বরকত দান করুন, সবাই বলেন আমিন। এই দুইজন আলোচকের আলোচনায় বাংলাদেশের অডিও ক্যাসেট পাবে। কোনটা? ভিডিও না, অডিও না, মানুষ টেপে রেডিওতে শুনতো। এই দুইজনের আলোচনা, দুইজনের আলোচনায় মানুষের ফায়দা হয়েছে। কিন্তু কোরআনের পাখির তাফসির এখন ঘরে ঘরে বাজে, সুবহানাল্লাহ বলবেন না? সব চাইতে রাস্তাঘাটে। সেদিন আমি এক জায়গায় রাত্রে যাচ্ছিলাম, একটা নাইট কোর্স ড্রাইভার দেখে বোঝা যায় নামাজি না, দেখলে একটা চেহারা সাক্ষী আছে না যে নামাজি মানুষের সুরতে বোঝা যায় না, নামাজি মানুষের চেহারার মধ্যে একটা নূর থাকবে, দেখে বোঝা যাচ্ছে আসলে নামাজি নয়। কিন্তু দেখলাম সারা রাস্তা সাইদি রহমতুল্লাহর ওয়াজ বাজাইছে, সুবহানাল্লাহ বলবেন না? তার কাছে যদি মজা না লাগতো বাজাইতো না, কে বলেন? তার কারণ হলো একটাই, সাইদি রহমতুল্লাহ আলাইহির বয়ানের ভিতরে যেটা ছিল সেটা ছিল কোরআন। কি ছিল? কোরআন শরীফ ছিল। কোরআনুল কারীমের এত আয়াত দিয়ে বিষয় ভিত্তিক আলোচনা বাংলার জমিনে আর কোন বক্তা বলতে পারে নাই। 100 বছরের ভিতরে আর কেউ হবে কিনা আমার জানা নাই। আমার ভাইরা বলছিলাম, কোরআন শরীফের আয়াতগুলো শুনলে পরে ভালো লাগবে। কারণ হলো কোরআনুল কারীমের আয়াত এত সুন্দর করে সুর দিয়ে পড়া যায়, গান এত সুন্দর দিয়ে পড়লেও কিন্তু ভালো লাগে না। কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত মানুষ শুনবে, প্রত্যেক মানুষের কাছে শুধু নতুন মনে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সফরে যাচ্ছেন, সাহাবীদের সামনে হঠাৎ করে রাসূলুল্লাহ চিল্লায়া চিল্লায়া আয়াতগুলো পড়তেছেন, জোরে জোরে পড়তেছিলেন সূরা হজের আয়াতগুলো। সাহাবীরা জড়ো হয়ে গেলেন, নবীজির কাছে এসেছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনোদিন এত জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে আয়াতে কারিমা তেলাওয়াত করেন না, আজকে কেন আপনি এত জোরে জোরে আয়াতগুলো পড়তেছেন? নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, আজকে আল্লাহ পাক এমন কঠিন দিনের ব্যাপারে আয়াত নাজিল করেছেন, কিয়ামতের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর আমার ভয়ের চোটে আমি চিল্লিয়ে চিল্লিয়ে তেলাওয়াত করতেছিলাম। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, সাহাবীরা, আমি ভয়ের কারণে এই আয়াতগুলো তেলাওয়াত করা আমার ভয় হচ্ছে, সেই জন্য আমি জোরে জোরে তেলাওয়াত করতেছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, তোমাদের রবকে ভয় করো। চিল্লায় বলো কাকে? আরো চিল্লায় বলো কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সব কাজে আল্লাহকে ভয় করো। নামাজ পড়তে আল্লাহকে ভয় করো, রোজা রাখতে আল্লাহকে ভয় করো, হজ করতে আল্লাহকে ভয় করো, যাকাত দিতে আল্লাহকে ভয় করো। সব কাজে সব সময় আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয় ঢুকায় দাও। আল্লাহ পাক বলেন, মানবদেরকে বলেন, ইমানদারদেরকে বলেন না, সমস্ত মানুষদেরকে বলেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো। আর যারা আল্লাহ পাককে ভয় পায় তারা দুনিয়ার কোন তাগুতি শক্তিকে ভয় পায় না। ঠিক রাখুন। আল্লাহ পাক বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন বড় ভয়াবহ ব্যাপার। কিয়ামতের কম্পন যেদিন হবে সেই দিন আসমান জমিন সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। কি হবে? আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে এই ব্যাপারে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলছেন, সব ধ্বংস হয়ে যাবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড়গুলো থাকবে না, নদী নালাগুলো থাকবে না, এই আকাশের তারকাগুলো ছিটকে পড়ে যাবে, চাঁদ সূর্য আলোহীন হয়ে যাবে, সব দুনা তুতুলির মতো পাহাড়গুলো উঠতে থাকবে। সেই দিনটা হলো কিয়ামতের দিন। কোন দিন? এই দিনটার ব্যাপারে চিন্তা আছে না নাই? আমার ভাইরা, নবীজি বলছেন, সেই দিন তোমরা লক্ষ্য করবে, সেই দিন তোমরা দেখতে পারবে কি গর্ভধারিণী মায়ের গর্ভপাত হয়ে যাবে। কার ফুৎকারের সঙ্গে? ইসরাফিলের ফুৎকারের সঙ্গে। কয়েক বছর আগে আমি সিলেটে লেখাপড়া করি, হঠাৎ করে ফজরের নামাজের সময় আজান হচ্ছে, 3টা বাজে আজান। এই মুয়াজ্জিন সাহেব আজান দেয় মসজিদের সামনে। আমি ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়াতাম। মুয়াজ্জিন সাহেব
মসজিদের সামনে দাঁড়ায় 3টায় ফজরের আজান, কিন্তু এই আজান আসসালাতু খায়রুম মিনান নাওম নাই। আমি লাফ দিয়ে উঠলাম, আমি টের পাইনি। আমি উঠে বললাম, আরে মুয়াজ্জিন সাহেব আমাদের টাইম হয়ে গেল, আজান হয়ে গেল, আজকে লেট হয়ে গেল আমার উঠতে। বলছে হুজুর এটা নামাজের আজান নয়, এটা ভূমিকম্পর আজান। কথা বলেন, ভূমিকম্প হলে কি হয় বলেন? ভূমিকম্প হলে পরে আজান দেয়। মুয়াজ্জিন সাহেব বলছে হুজুর লক্ষ্য করে দেখুন, নামাজের ভিতরে মুসল্লি হয় না, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি হয় না। আজকে চতুর্দিকে লক্ষ্য করে দেখুন, শুনতে থাকুন, প্রতিটা গ্রাম থেকে হাজার হাজার মানুষেরা জমিনে বের হয়ে শুধু আজান দিচ্ছে। কি করছে? আজান দিচ্ছে। মুতাওয়াল্লি হলো চেয়ারম্যান সাহেব, তিনিও দেখলাম মসজিদে হাজির হয়ে গেলেন। যে লোকটা ফজরের নামাজে হাজির হয় না, তিনি বললেন হুজুর যখন কম্পন হলো, একটা কাপুড়ি দিল, চাকুনি দিল, সঙ্গে সঙ্গে বিবিকে ডাকার সময় নাই, মাকে ডাকার সময় নাই, সন্তানকে ডাকার সময় নাই, আত্মীয় স্বজন কাউকে ডাকতে পারলাম না। আগে চাচা যার জির জান বাঁচা। কথা বলো না কেন? ভূমিকম্প হলে সবাইকে ঘরে ঘরে ডাকে। কথা বলেন, ডাকে আজ পর্যন্ত পেয়েছেন? বাবা সন্তানকে ডাকে না, সন্তান মাকে ডাকে না। আগে লাফ দিয়ে বের হয়, উঠানে তারা ডাকে, আব্বা বের হো, ভূমিকম্প হইতেছে। কথা অযুক্তি কথা বলতেছি বলেন? উঠানে দাঁড়ায় ডাকে, তাড়াতাড়ি বের হো, ভূমিকম্প হইতেছে, ঘর পড়বে। আগে নিজে আগে বেঁচে যায়। কিয়ামতের দিন সবাই নিজে বাঁচতেছে। আমার ভাড়া ভূমিকম্প থেকে সবাই বাঁচতে চাইল, সবাই বের হয়ে গেল। কিন্তু যখন ভূমিকম্প শেষ হলো, একটু পরেই ফজরের নামাজের আজান হলো। মুসল্লি আগেও যা ছিল তাই হলো, বাড়লো না। আগে যারা বের হলো, ভূমিকম্প হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, সেই ভয়ে ঘর থেকে বের হয়ে, ঘুম থেকে লাফ দিয়া বের হয়ে গেল। কিন্তু একটু পরেই মুয়াজ্জিন সাহেব আজান দিলেন আর নামাজের কথা বললেন। আল্লাহর ভয় থাকলে এই লোকগুলো অবশ্যই সেই দিন ফজরের নামাজ মসজিদ ভরপুর হয়ে যেত। বাকিতে বিশ্বাসী নয়। সেই দিনের ব্যাপারে আল্লাহ পাক শপথ করেছেন, এই দিনটা হবে বড় ভয়াবহ হবে। সেই দিন স্তন্যধারিণী মা তার বাচ্চাকে ভুলে যাবে, গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যাবে। সেই দিন পাহাড়গুলো দুনিত তোলার মতো উঠতে থাকবে, কি বিকট আওয়াজ হবে। সেই বিকট আওয়াজের সুরে সবাই পাগলের মতো হয়ে যাবে, সবাইকে নেশাগ্রস্তর মতো দেখা যাবে, মাতালের মতো। আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তারা নেশাগ্রস্ত নয়, তারা মাতাল নয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গ্রেফতার করেছে। সম্মানিত ভাইরা, সেই দিনের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। কিয়ামতের দিনের শপথ। এক নম্বর হলো নক্ষত্র বিশিষ্ট, আর নম্বর হলো কি? কিয়ামতের দিনের শপথ। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এরপরে জুমার দিনের আর আরাফার দিনের শপথ করলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কোন দিনের বলেন? সবচেয়ে দামি দিনগুলোর ভিতরে একটা হলো জুমার দিন, আর একটা হলো আরাফার দিন। এই দুইটা দিনের শপথ করেছেন। সংক্ষেপে বলছি, এই দুইটা চারটা শপথ করে আল্লাহ পাক বলেন কুতিলা আসহাবুল উখদুদ। ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। কারা? গর্তওয়ালারা। গর্তওয়ালাকে কি বলছেন? এই গর্তওয়ালা কারা? এই গর্ত খনন কারা করেছিল? যে গর্তর ভিতরে ছিল অগ্নি ভরপুর। আন্নারি দাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গর্তের ভিতরে ভরপুর ছিল অগ্নি, আর গর্তের পাশে তারা বসেছিল দেখার জন্য। কিসের জন্য বলেন? এখন গর্তওয়ালা কাকে বলছে আসুন আগে শুনেন। ইয়ামনের একজন বাদশা ছিল, যার নাম হলো ইউসুফ জুনওয়াস। ইউসুফ জুনওয়াস ছিল ইয়ামনের বাদশা, ইহুদি বাদশা। সে আল্লাহকে মানত না, নিজেই নিজেকে রব, নিজে আল্লাহ দাবি করত।
এই ইহুদি বাদশাহ সে বাদশাহ দাবি করতে যে তার রাজ দরবারে একজন জাদুগর ছিল। জাদুবিদ, আপনারা জাদুবিদ বুঝেন? যারা জাদুবিদ্যায় পারদর্শী, আগের রাজা বাদশারা প্রত্যেক বেশিরভাগই তারা জাদু বিশ্বাসী ছিল। জাদুকে বিশ্বাস করতে হয়। কথা বলেন না কেন? জাদুকে আপনারা বিশ্বাস করেন? কথা বলেন, জাদুকে বিশ্বাস করেন? জাদু বিশ্বাস করেন না? জাদু বিশ্বাস না করলে তো ইমান থাকবে না। জাদু আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেহার যেটাকে বলা হয় জাদু করা হয়েছিল, যেটার কারণে আল্লাহ পাক সূরা ফালাক আর নাস নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। জাদুকে বিশ্বাস করতে হয়। আগের রাজা বাদশারা যাতে তাদের ক্ষমতা চ্যুত না হয়, ক্ষমতার গদিটাকে শক্ত করে রাখতে পারে, সেই জন্য জাদুবিদদেরকে রাখতো। কথা কন না কেন? ক্ষমতার শেয়ার কেউ ছাড়তে চায় না। কথা কন না? আমার দেশে 16 বছর পর্যন্ত স্বৈরাচারী করে ক্ষমতায় দেখতে চেয়েছিল। 5ই আগস্টে ইচ্ছা ছিল বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রয়োজন হলে ব্রাশ ফায়ার করে হত্যা করে মেরে ফেলো, এরপরে আমার গদিটা যেন ঠিক থাকে। ঠিক কিনা বলে? সেনাবাহিনীর প্রধান বিচক্ষণতার পরিচয় দিলেন, তার হুকুম মানলেন না। আল্লাহু আকবার। আর না সেই দিন এই দেশের লক্ষ লক্ষ মানুষ হত্যা হতো। কি বলেন হুজুর? কিন্তু সেনাবাহিনী বলছে না, আর একটা মানুষের বুকে আমরা গুলি চালাতে পারবো না। স্বৈরাচারের ইচ্ছা ছিল বাংলাদেশের সব মাইরা ফেলাও, আমার গদিটা যেন আরো চিরদিন থাকে। আমি বাস্তব কথা বলতেছি। বলেন, এই দেশের কোনো হক আদায় করে নাই। এই দেশের জনগণকে শুধু হত্যা করেছে, এই দেশের জনগণকে শুধু চেষ্টা করেছে, নির্যাতন করেছে, আর কিছু এই দেশের জনগণকে দেয় নাই। কারণ হলো তাদের ভিতরে ঈমান নাই, কোরআন নাই, রাসূলের আদর্শ নাই। জুনাদ বাদশাহ তার রাজ দরবারে একজন জাদুগির লালিত পালিত করে। জাদুগির বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মরে মরে বাপ। বাদশাকে ডেকে বলছে, বাদশা আমার তো সময় নাই, আর মনে হয় বেশি দিন বাঁচতে পারবো না। আমার জাদুবিদ্যাটা শেখানোর জন্য একটা জ্ঞানী বালকের দরকার, বুদ্ধিমান একটা বালকের দরকার, একটা ছেলের দরকার। আমার অনুপস্থিতি, আমি মারা যাওয়ার পর আপনার রাজ দরবারের জাদুগিরির দায়িত্বটা যে বাচ্চা পালন করতে পারবে এমন একটা ছেলে, একটা বালক আমাকে দিয়া দেন। বাদশার জন্য একটা ছেলেকে নিযুক্ত করলো, একটা বালককে নিযুক্ত করলো। এই বালকটা ছিল অত্যন্ত বুদ্ধিমান জ্ঞানী বালক। আছে না নাই? অনেক ছেলেরা দেখবেন 10 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলে, অত্যন্ত সুন্দর সুন্দর আচরণ করে। আমার ভাইরা, অত্যন্ত জ্ঞানী একটা বালক কি এই জাদুগিরের হাত ধরালেন, কাছে নিয়ে বললেন, এই নাও তোমাকে দিলাম, তাকে তোমার বিদ্যাগুলি শিখাবা। কোরআনের ঘটনা, সুবহানাল্লাহ বলেন, হাদিসের ঘটনা, এটা কোনো বানানো ঘটনা নয়। বুঝতেছেন আপনারা? অনেক কিচ্ছা কাহিনী আছে বানানো, মানুষের বানানো তৈরি করা, এটা কোরআনের। আল্লাহু আকবার। গর্তওয়ালা কাদেরকে বলা হয়েছে? এই যুবক ছেলেটাকে, বাচ্চাটাকে যখন তার দ্বারস্থ করা হলো, এবার জাদুগির সিদ্ধান্ত নিলে তাকে তার জাদুবিদ্যা শিখাবে। জাদুবিদ্যা শিখাইতেছে, শিখতেছে, যাতায়াতের রাস্তা, যেদিকে রাস্তা দিয়া জাদু শিক্ষা করার জন্য জাদুগিরের বাড়িতে যায়, রাস্তার মাঝখানে একজন আল্লাহকে বিশ্বাসী, একজন ইমানদার বুজুর্গর আস্তানা আছে। রাস্তার মধ্যে কার আস্তানা আছে? একজন বুজুর্গ ইমানদার ব্যক্তির আস্তানা আছে। আমার ভাইরা, যাকে পাদ্রী বলা হয়, পণ্ডিত বলা হয়, আসমানি কিতাবের জ্ঞান তার ভিতরে আছে, আল্লাহর উপরে ঈমান আছে, এমন একজন জ্ঞানী মানুষের রাস্তার মধ্যে তার আস্তানা। রাস্তা দিয়ে যখন যায় বালকটা, রাস্তা দিয়ে যখন বারেবার জাদু শিক্ষার জন্য যায়, আল্লাহর ওলি বাচ্চাকে ডাক দিলেন, ছেলেটাকে ডাক দিলেন, তুমি কোথায় যাও? ছেলেটাকে বলল, আমি জাদু শিখতে যাই। বুজুর্গর খেদমতে বসলেন। বুজুর্গর কাছে বসার পর দেখলেন বুজুর্গর কথাগুলো তার কাছে ভালো লাগে। আস্তে আস্তে করে বুজুর্গর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে শুরু করলেন। ওই দিকে হলো জাদু শিখায়, আর এই লোকটা শিখায় ধর্ম শিখায়। বলেন সুবহানাল্লাহ। ইমানের কথা বলেন, আল্লাহর কথা বলেন, পরকালের কথা বলেন। ওই লোকটাকে যখন আল্লাহর ধর্মের ব্যাপারে কথা বলে, তাকে শিক্ষা দেয়,
তার ভিতরে আগ্রহ আসলো, আসলে দেখলাম পাদ্রীর কথাগুলো তো অত্যন্ত সুন্দর। এইভাবে বারে বারে শিখতে যায়, জাদু শিখতে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করে যায়। দেরি হয়ে গেলে ওই জাদুগির জিজ্ঞেস করে, বেটা দেরি হইল কেন? এবার শিখায় দিল, হুজুর শিখায় দিলেন, যদি জাদুগিরে তোমাকে দেরি করার কারণে মারে তাহলে বলবা রাজ দরবারে দেরি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই জাদুগিরের কাছ থেকে ওই বাচ্চা যখন রাজ দরবারে যায় তখন লেট হওয়ার কারণ জিজ্ঞেস করলে বলবা ওই জাদুগিরের কাছে লেট হয়েছে। এইভাবে চলতেছে, চলতে চলতে অনেকদিন পার হয়ে গেছি। হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে দুইটা বর্ণনা এসেছে। একটা হলো একটা সিংহ বের হয়ে গেছে, আর একটা হলো অজগর সাপ বের হয়ে রাস্তায় দাঁড়ায় আছে। মানুষের চলাচলের রাস্তায় সাপ বের হয়ে দাঁড়ায় আছে, সিংহ বের হয়ে দাঁড়ায় আছে। দুইটা থেকে একটা, মানুষজন চলাচল করতে পারতেছে না। এমন সময় এই বালকটা হাজির হয়ে গেছে। এবার বালক বলল, আজকে হলো আমার ধর্ম পরীক্ষার দিন। বলেন সুবহানাল্লাহ। কিসের দিন আজকে? কথা বলেন, কিসের? ধর্ম পরীক্ষার দিন। আজকে বুঝবো এই জাদুগিরের জাদু সত্য না এই পাদ্রীর ধর্ম সত্য। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম সত্য না মিথ্যা? সবাই বলে না ইসলাম সত্য না মিথ্যা? আল ইসলাম হক অল কুফর বাতিল। সমস্ত কুফরি মতবাদ হলো বাতিল। আল্লাহু আকবার। এবার যুবক চিন্তা করলো আজকে পরীক্ষা করব। সে সিদ্ধান্ত নিল পাদ্রীর হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, পাদ্রীর ধর্ম যদি সত্য হয় তাহলে সঙ্গে সঙ্গে যেন ওই জন্তুটা মরে যায়। বালকটা পাত্র দিয়ে আঘাত করতে দেরি হলো, সঙ্গে সঙ্গে সিংহটা মরে গেছে। জনগণ রাস্তা ওপেন ভাবে পার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এলাকায় ছড়িয়ে পড়ছে, বাবারে বাবা, এই বালকের কেরামতি বড় কঠিন। বিষয় কি? এত বড় সিংহটা এটা পাথর দিয়ে মেরে ফেললো। যুবক গেছে, বালকটা হুজুরের কাছে, পাদ্রীর কাছে পড়ে গিয়া বলছে, হুজুর আপনার ধর্ম সত্য। আজকে আপনার ধর্মকে টার্গেট করে আপনার কথাগুলোকে সত্যায়ন করার জন্য আমি আঘাত করেছিলাম সিংহর দিকে। সিংহটা মরে গেছে। পাদ্রী বুঝতে বাকি রইল না। বান্দা বালককে বলছে, বালক রে, তুমি তো অনেক উঁচু মর্যাদায় পৌঁছে গেছো, কিন্তু তুমি সাবধান। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হলো কি, এই দেশের বাচ্চা হলো ইহুদি, সেই ইমানকে বুঝবে না। ইমানদার শুনলেই পরে কষ্ট দিবে, তোমার এগুলো বিশ্বাস করবে না। বাবারে, তুমি তো অনেক বড় নৈকট্য হাসিল করে ফেলেছ। বাবারে, তোমার যদি কখনো প্রকাশ হয়ে যায়, কখনো আমি যে তোমাকে এই বিদ্যা শিখাইছি, দাওয়াত দিয়েছি, এই কথাটা কখনো তুমি জনগণের কাছে প্রকাশ করবা না, রাজার কাছে বলবা না। সুবহানাল্লাহ। হুজুরের কথা বলবা না। মুসলমান মাত্র হলো 2 জন। চিল্লাবেন কয়জন? এই সারা দেশে মুসলমান কয়জন? সারা দেশের হাজার হাজার জনতার ভিতরে মাত্র 2 জন হলো মুসলমান। একজন হলেন সেই পাদ্রী পণ্ডিত, তিনি হলেন ইমানদার, আর একজন হলো এই বালক ইমানদার। সুবহানাল্লাহ। এই 2 জন হলো ইমানদার। এমন বালক, হঠাৎ করে তার ভিতরে আল্লাহ পাক এবং দয়া করলেন। বালক যখন কুষ্ঠ রোগ যাদের হয়, যাদের পচা বেমার হয়ে যায়, তাদের গায়ে হাত বোলায়া দেওয়ার সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগী হাত বোলায় দিলে ভালো হয়ে যায়। অন্ধ ব্যক্তিদের কি দোয়া করে দিলে, হাত বোলায় দিলে চির অন্ধরা চোখে দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। এমন কথাটা যখন তার দেশে ছড়িয়ে পড়লো, হঠাৎ করে রাজ দরবারের রাজার একজন আত্মীয়, তার সংসদের একজন সদস্য, সে ছিল অন্ধ মানুষ। এই অন্ধ মানুষটা শুনেছে এই যুবকটা নাকি এত সুন্দর করে, তার হাত, তার দোয়ার কারণে আল্লাহ পাক অন্ধ মানুষের চোখের পাওয়ার ফিরিয়ে দেয়। আমিও যাই। এই লোকটা অন্ধ মানুষ এই বালকের কাছে গেল। বালকের কাছে যাওয়ার পর বালককে গিয়া বলছে, বালক, তুমি নাকি অন্ধ মানুষকে ভালো করতে পারো, আমার চোখে জীবনে দেখতে পাই নাই, দয়া করে আমার চোখগুলি তুমি একটু ভালো করে দাও। বালকের ভিতরে ঈমান আছে। বালক শিরকি কোনো কথা বললেন না। বালক সঙ্গে সঙ্গে বললেন,
অন্ধ মানুষটাকে বললেন, আল্লাহর বান্দা, আমার দ্বারা সম্ভব নয়, আমি যার প্রতি ঈমান এনেছি আল্লাহ পাক চাইলে দোয়া করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখগুলি ভালো করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওই অন্ধ লোকটা বালককে বলছি, বালকরি তুমি একটু দোয়া করো। বালক আল্লাহর দরবারে অন্ধ লোকের জন্য, রাজার নিকট আত্মীয়র জন্য যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, হাত বুলায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধ লোকটাকে ভালো বানায় দিলেন। অন্ধ লোককে যখন ভালো বানায় দেওয়া হলো, এই পৃথিবীর কোন বাস্তা, কোন ডাক্তার, বিজ্ঞান তার অন্ধত্ব ভালো করতে পারলো না। বাচ্চার দোয়া যখন তার অন্ধত্ব ভালো হয়ে গেল, সঙ্গে সঙ্গে অন্ধ লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কারণ তার আর বুঝতে বাকি রইল না, যত ধর্ম আছে সব ধর্ম হলো ভুয়া, আর ইসলাম ধর্ম হলো সঠিক। কারণ আমার জীবনে আমার চোখ ভালো ছিল না, অন্ধ ছিলাম, কেউ ভালো করতে পারলো না। যে রব, যে মালিক আমার অন্ধত্ব দূর করে ভালো বানায় দিল, সেই রবের উপরে আমি ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর দ্বারা কি এটা কঠিন না সহজ? আরো চিল্লাবেন, কঠিন না সহজ? আল্লাহ পাক সব করতে পারে। এবার অন্ধ মানুষ ভালো হয়ে গেছে, গেছে রাজ দরবারে। এখন অন্ধ লোকটা, একটা মানুষ যদি আপনার এলাকায় অন্ধ থাকে আর হঠাৎ করে যদি চোখ নিয়ে যায়, আপনারা কি ভয় পাবেন না? কথা বলে না, কি বলে রে এই বেটা, 1 ঘন্টা আগে দেখলাম তুই অন্ধ, এখন চোখ, এটা কি সম্ভব? আপনাদের মনে কি মনে হচ্ছে এটা বানানো কিচ্ছা? অন্ধ মানুষ ভালো দেখি, এবার রাজার চোখ আকাশে উঠে গেছে। কিরে অন্ধ, কারণ কি? তোর চোখ ভালো হলো কেমনে? অন্ধ বলছে, ভালো করে দিছেন আমার আল্লাহ। আস্তে সুবহানাল্লাহ। কি বলে? আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে বাদশা জুনওয়াজ বলছে, অন্তরে আমি হইলাম তোর রব, আমি হইলাম তোর মালিক। নাউজুবিল্লাহ বলবেন না? আলা রাব্বুকুম আলা, আমি হলাম তোর রব, সবচাইতে বড় খোদা। আমি বাদ দিয়ে আবার কাকে তুই রব মানত? শায়েস্তা কর। অন্ধ লোকটা ভালো হয়ে গেছি, এবার তাকে ধরছে, পাকড়াও করে ফেলেছি। পাকড়াও করার সঙ্গে সঙ্গে অন্ধ লোককে পিটাইতেছে, বাদশা পিটাইতেছে রাত দরবারে, সৈন্যদেরকে দিয়ে পিটাইতেছে। বল এই রব কেডা? সে বলতেছে, যিনি হলো তোমারও রব আমারও রব, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। এই কথা বলার পরে তাকে পিটাইতে পিটাইতে জবান বন্দি নিতেছে। হঠাৎ করে বলছে, আমার উস্তাদ হলো বালক। কার কথা বলে? এবার বাদশার চোখ আরো পাহাড়ে উঠে গেছে। গিরি, যে বালককে টাকা দিয়া, পয়সা দিয়ে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য দিয়েছিলাম, এই বালক নাকি এখন আরেক আল্লাহকে মানে। ধর বালক। এবার ধরছে বালক রে, মনে আছে বালকের কথা? বালককে ধরা হলো, রাত দরবারে নিয়ে এসেছে। এবার বালককেও পিটাইতেছে, মারতেছে। এই বালক বল, তোর উস্তাদ কেডা? কার কাছ থেকে ইসলামের শিক্ষা গ্রহণ করেছো? আল্লাহ সন্ধান কার কাছ থেকে পেয়েছো? আমাকে রব বাদ দিয়া, আমার আনুগত্য বাদ দিয়া আর কেডা রব আছে তার দাসত্ব করা শুরু করেছো, গোলামি করা শুরু করেছো? বল। একবারে এক পর্যায়ে বালক অসহায় হয়ে গেছে, নিরুপায় হয়ে বালক তার হুজুরের কথা বলে দিছে। বলবেন না? বালক পিটান কায়া বলে, আমার ওই যে রাস্তায় যাওয়ার সময় ওই হুজুর, এই যে বাড়ির তাকে ওই খানকার হুজুর আমার এই কাজ করছে। সুবহানাল্লাহ বলবেন না? সৈন্যবাহিনী বসে থাকবে না, ধরবে। এবার বাদশা জুনওয়াজ তার সৈন্যবাহিনী দিয়ে কি ওই হুজুরের দরবারে পাঠালেন। হুজুরকে ধরা হলো, গ্রেপ্তার করা হলো। হুজুরকে ধরে আনার পর হুজুরকে অত্যন্ত নির্যাতন করতেছেন, মারতেছেন। আহারে, আমনের ভিতরে মাত্র 3 জন মুসলমান। আরো জন আল্লাহু আকবার। মুসলমান কয়জন? আরো চিল্লাবেন, কয়জন? 3 জন মুসলমান। তাদেরকে প্রহার করা হচ্ছে, তাদের তো অকথ্য নির্যাতন করা হচ্ছে, মারতেছে, তাদের জীবন চলে যাচ্ছে। আর বলতেছে, বল আমাকে রব মান, আমাকে আল্লাহ মান। 3 জন মুসলমান হাজার হাজার ইহুদি খ্রিস্টানের বাচ্চাগুলোকে ভয় পেলেন না। তারা বললেন, আমাদের জীবন দিয়া দিব, 1 সেকেন্ডের জন্য ঈমান হারা হব না। মুমিন যারা, ঈমানদার যারা, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি 13টা বছর পর্যন্ত জেলখানায় রেখেছিল। ঠিক কিনা বলেন? মাওলানা মতিউর রহমান নিজামী, আমার কামরুজ্জামান ভাই, আব্দুল কাদের মোল্লা ভাই নিরপরাধ মানুষগুলোকে জেলখানায় ঢুকাইছে।
অকথ্য নির্যাতন করেছে, মেরেছে, অনেক অফার দিয়েছে। তারা বলেছে জীবন যদিও চলে যায় ফাঁসির মঞ্চে, হেসে হেসে চলে যাব বাতিলের সামনে, মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? আমরাও তাদের অনুসারী। আমরা একটি কথা জানিয়ে দিতে চাই, ইসলামী আন্দোলনকে বাংলার জমিন থেকে কেউ বন্ধ করতে পারবে না। প্রয়োজন হলে তাদের মতো আমরা শাহাদাত বরণ করতে রাজি আছি। কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আপনাদের তাকবীরটা আমার পছন্দ হয় না। বলবেন কেন? এই যে তাকবীর এতগুলো মানুষ দিয়েছেন, আমার মতো 5 জন এলে আরো জোরে আওয়াজ হয় কেন? আরে ভাই, কাজা আদায় করেন না? কাজা নামাজ কাজা হইলে কাজা আদায় আপনারা করেন না? আরে ভাই, 16 বছর মাহফিল করলে তাকবীর দেওয়া যেত না। বলতো হুজুর ওয়াজ করেন, অসুবিধা নাই, তবে তাকবীর যেন না দেয়। হুজুর বলতে পারবো, উনি তো ওয়াজ করেন। আমার কানে কানে হুজুর তাকবীর দিয়েন না। তাহলে আমরা এটির কাজ আদায় করবো না? তাকবীর কার? আমরা কোনো নেতার নাম বলেন না, আল্লাহর নাম। সবাই বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানের তাকবীরের ছুটে তাগুত পালাতে বাধ্য হয়। আর যে তাকবীর দিতেছেন আরো কাছে আইব, কয়টি দুর্বল কথা বলা লাগে। বলবি এটির ভিতরে বেশি শক্তি টক্তি নাই যা। আর যদি ঠিক মতে দিতে পারেন 4-5 জন 10 জনে দিবেন, এমন জোরে বোঝা যাবে 500 মানুষ দৌড়ে দেখবেন লেজ গুটায় কুকুরের মতো বাগছে। সম্মানিত ভাইরা, এবার তারা জীবন দিতে রাজি। আল্লাহু আকবার। তারা চুরি করছে, ডাকাতি করছে, জেনা করছে। তারা কি আনছে? ঈমান। চিল্লায় বলেন, ঈমানের জন্য জীবন দিতে হবে। 2 জনের শেষ, হুজুরকে শেষ আর অন্ধ লোককে শেষ। ফিনিশ। 2 জনকে শহীদ করে দিয়েছে। 2 জনকে শহীদ করা হলো। বালক দেখলো তার উস্তাদকে শহীদ করে দেওয়া হলো, অন্ধ লোকটাকে শহীদ করা হলো। তারা 2 জন ঈমানের কারণে জীবন দিলেন, তারা পিছপা হলেন না, ঈমান হারা হলেন না। এবার বালককে বলছি, রাজার অর্ডার হলো, রাজ দরবার থেকে অর্ডার দিলেন, এই বালককে ধরো, পাকড়াও করো, হাত বাঁধো, পা বাঁধো। তাকে হাত পা বেঁধে তাকে পাহাড়ের উপরে নিয়ে যাও। পাহাড়ের উপরে নিয়ে তাকে উপর থেকে বিশাল উঁচু পাহাড়ের উপরে নিয়ে যাও। আর ওই বালককে তার ঈমান আনার কারণে, ঈমান আনার অপরাধে তাকে পাহাড়ের উপর থেকে ছেড়ে দিয়ে তাকে হত্যা করো। বালকের সাথে কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আমার ভাইরা, আমাদের সাথে আল্লাহ পাক আছেন। হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে নবীজি হিজরত করে যখন মক্কা শরীফ ছেড়ে মদিনায় যাচ্ছেন, গুহার মধ্যে যখন আছেন, কাফেররা পিছু নিয়েছে, তাদের পায়ের আওয়াজ শুনতে যান আবু বকর সিদ্দিক চিন্তা করেন, হারি রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে গিয়েছিলেন, হাজী সাহেবরা যারা গেছেন, এই রাস্তার নাম কিয়ামত পর্যন্ত রাখা হয়েছে হিজরা রুট। যে রাস্তা দিয়ে নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে নিজের বাড়ি, নিজের ঘর, আত্মীয় স্বজন, জায়গা জমি সব ছেড়ে হিজরত করছে। নবীজির সাথে ছিল হযরত আবু বকর সিদ্দিক। কেমন আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে সেভ করার জন্য জীবন দিতে রাজি। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো দেখতেছি কাফেররা আমাদেরকে মনে দেখে কাছাকাছি এসে পড়েছে, আমরা ধরা পড়ে যাব। আবু বকর ভয় করতেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলেন, ইয়া সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহু আকবার। আমার সাথে তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, টেনশন করো না, ভয় পেও না, তুমি চিন্তিত হইও না। আমরা 2 জন নয়, আমাদের সাথে আছেন কে? নিশ্চয় আমরা 2 জনের সাথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। যুবকের সাথে কেউ নাই, বাবা নাই, মা, আত্মীয় স্বজন কেউ নাই। কে থাকবে? কারণ সারা দেশের মানুষগুলো হলো ইহুদি খ্রিস্টান। আমাদের দেশে বলে 95% মুসলমানের দেশ। কথা কয় না কেন? এই স্লোগান দেখা যায় সবাই দেয় 95%। আজ পর্যন্ত আমি 95% পাই নাই।
কারণ ৯৫% মুসলমান যদি বাংলাদেশের হতো, এই দেশে আরো ৪০ বছর আগে কোরআনের রাজ কায়েম হয়ে সংসদ গঠন করে ফেলতো। ঠিক কি রকম? হুজুর নামাজ পড়বো, বুট কোরআনের উলার দিয়ে দিল, হক কথা না? নামাজ পড়তে বুট দে নাস্তিকদেরকে। আমার এক বেটা একদিন হুজুর, রাগ করবেন আপনারা, হুজুর মান্নত করছি। কি করছি? আমাদের কিশোরগঞ্জে একটা মসজিদ আছে, কি মসজিদ? পাগলা মসজিদ, নাম শুনছেন? হুজুর শুনছেন? পাগলা মসজিদে সারা দেশ থেকে, তাম পৃথিবী থেকে দান করে, দান মান্নত করে। কেমনে মান্নত করে? আমার ওই কাজটা হইলে পাগলা মসজিদে ৫০০ টাকা দেবে। দেয় না? আরে ভাই কয়েক কোটি টাকা উঠে প্রতি মাসে। মান্নত করছে, হুজুর মান্নত করছি আমি যতদিন বাঁচবো নৌকার বুট দিব। আমি কই বাবা দিচ্ছ জান্নাতের সার্টিফিকেট লইয়া যাও নদবী সাহেবের কাছ থেকে। কথা কয় না? আপনারা চট্টগ্রামের একজন নদবী হুজুর আছে না, তিনি নুহ নবীর নৌকা লইয়া আইছে, আর তিনি বহু কইছে জান্নাতের টিকিট দিব। কথা বলে না কেন? এই জন্য আমি কই চাচা তুমি যাও জান্নাতের টিকিট লইয়া, টিকিট নিয়ে আইও চট্টগ্রামের নদবী সাহেবের কাছ থেকে। পারবে দিতে? সম্মানিত ভাই, এই যুবকটা তার সাথে আছেন আল্লাহ পাক। যুবককে হাত বেঁধে পা বেঁধে পাহাড়ের উপর নিয়ে গেছে সৈন্যরা। এবার যখন পাহাড়ের উপরে গেছে, যুবকের সাথে আছে কে? আল্লাহ পাক যুবকের গায়ের ভিতরে এত শক্তি দিলেন, যুবক শুধু বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একটু গলা ছেড়ে ভাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, সেই সময় আমাদের নবী আসেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, পটপট করে হাতের বাঁধনগুলো ছিঁড়ে গেছে। আর আসতে বলে সুবহানাল্লাহ। হাত বেঁধেছে, পা বেঁধেছে, আল্লাহ নাম নেওয়ার সঙ্গে সঙ্গে পটপট করে বেদা চড়ে গেছে। আল্লাহ পাক বলেন জালেমদেরকে ধরো। কে বললেন? পাহাড়কে বললেন পাহাড়ি, ওই জালেমদেরকে ছেড়ে দিও না। আল্লাহ পাক আছে, আছে, থাকবেন। আল্লাহ আছে। এই মুসলমানেরা ভয় পান কেন? বেশি লাঠি দেখে বন্দুক দেখে ভয় পান কেন? আমাদের সাথে কে আছে? আল্লাহু আকবার। আমার ভাইরা, যুবক পাহাড়ের উপরে আছি, আল্লাহ পাক পাহাড়ের ভিতরে এত ভূমিকম্প দিয়া দিলেন, ভূমিকম্প শুনে সবগুলোরে আশ্রায়া আশ্রায়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন কে? রয়ে গেলেন কে? বালক। সুবহানাল্লাহ বলেন। কে রয়ে গেছে? বালক রয়ে গেছি। বালকের মৃত্যু হলো না, বালকের কিচ্ছুই হলো না। বালক পা পা করে হেঁটে হেঁটে রাজ দরবারে হাজির। সুবহানাল্লাহ বলেন। রাজা জুনওয়ার দেখে বেটা কোথা থেকে আসলি? ওই সৈন্য কই? ওই সৈন্য শেষ। সৈন্য বলে সৈন্য শেষ, আমি আছি। সৈন্য সামন্ত শেষ, শূন্য না সৈন্য শূন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুন্দর কথা, সৈন্য শূন্য হয়ে গেছে, মানে জিরো। এখন আছে কে? যুবক বলছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশাকে কি বলছে? আবার আইসোস আমার দাওয়াত দিতে? আমি এসেছি, আমি যে রবের প্রতি ঈমান এনেছি তুমিও ঈমান আনো। সুবহানাল্লাহ বলবেন না? বালকে ভয় পাচ্ছে নাকি? বালকের ভিতরে কোনো ভয় আছে? তার ঈমান না, তারা আল্লাহ তাআলা কাউকে ভয় পায় না। এই কি বলেন? আল্লাহ কবে কি ঈমানদাররা ভয় পায়? যুবক বাদশাকে বলছি, বাদশা আমি তোমাকে ভয় পাই না, তোমার শূন্য কেউ নাই, শূন্য শূন্য হয়ে গেছে, সব মাটির নিচে ঢুকে গেছে। ঢুকায় দিছেন কে? আল্লাহ পাক ঢুকায় দিছেন। এবার তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ।
এবার বাদশাহ জুনা চিন্তা করলো, তোমাকে এভাবে হবে না, তোমাকে পাহাড়ের মধ্যে হত্যা করা হবে না। তোমাকে হত্যা করার জন্য আমি আরো ভালো কৌশল জানি। আমার নৌবাহিনী কোথায়? আগে গেছে কোথায়? সেনাবাহিনী। এখন নৌবাহিনী কোথায়? দেখে কথা বলে না, এদেরকে বলে নেভি। নৌবাহিনীকে দেখা হলো, নৌবাহিনী এসেছি। বাদশাহ আপনি কি চান, কি বলতে চান? আপনার খেদমতে হাজির। বাদশাহ বলছে, নৌবাহিনী তোমাদের একটা বড় দায়িত্ব। দায়িত্ব হলো এই বালককে এমন ভাবে নিয়ে যাবা, সাগরের মাঝখানে গিয়ে হাত পা বেঁধে সাগরে নিক্ষেপ করে মারতে হবে। নেভি বলে আমি লাব্বাইক হাজির, কাজ করতেও রাজি। নৌবাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হলো। সাগরের ভিতরে নৌকা দিয়ে গভীর সাগরের মাঝখানে নিয়ে গেল। সাগরের মধ্যে মানুষকে ফেলে দিলে বাঁচে নাকি? কর আপনাদের মহেশখালী দেয়া দাওয়াত নিতে বড় ভালো লাগে, মহেশখালী ওয়াজ করতে আয়া ভালো লাগে, কারণ আপনারা খুব সুন্দর করে শুনেন। কিন্তু সাগরের মাঝখানে আইলে মনে চান না আর যাইব না। আজকে আসার সময় আমার কাঁপুনি দিয়ে গিয়া দুইজনে হুজুর কাঁপান কেন? আমরা তো সবসময়, আমি বললাম বেটা আমার জন্ম এমন জায়গায় যেখানে আমার মা জীবনে নৌকা তুলছে কিনা জানি না, তা আমার ভয় আছে। সাগরের মধ্যে নিয়ে গেলেন, সাগরে নিয়ে হাত পা বেঁধেছে, তাকে ফেলে হত্যা করা হবে। আল্লাহ পাক সাগরকে বলছে, সাগর রে এই শত্রুদেরকে সোজা ছেড়ে দিও না। বলবেন না, এদেরকে ছেড়ে দিও না, শাস্তি করার জন্য ধরে ফেলো। এই বাচ্চা আল্লাহর কালেমা যখন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে পট পট করে বাচ্চার হাত পায়ের বাঁধনগুলো ছুটে গেছে। আল্লাহ পাক সাগরের ভিতরে এমন জলুস চাষ দিলেন, জলুস চাষে ওই জালেম সরকারের সমস্ত নৌবাহিনী পানির নিচে চলে গেছে। আল্লাহু আকবার। এই বাচ্চাটা আসবে কিভাবে আসবে? নৌকা তো তল হয়ে গেল, স্টিমার নাই, লঞ্চ নাই, বোট নাই, কিচ্ছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে পানিটাকে বাচ্চার জন্য রাস্তা বানায়া দিছে। বাচ্চার পানির উপর দিয়া সুন্দর করে হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহু আকবার। বাচ্চার জন্য রাস্তা নাই, কিচ্ছু নাই, পানির উপর দিয়ে পা পা করে হাঁটতেছি। পানির উপর দিয়া হেঁটে হেঁটে রাজ দরবারে হাজির। রাজাকে বলছে, রাজা বড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, বাচ্চা আসলেন কোন দিক দিয়া? কথা বলে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? কোথায় কবর? কোথায়? সিলেটে। আমি লেখাপড়া করেছি সিলেটে। ওলিদেরকে আমরা বিশ্বাস করি, বন্ডদেরকে নয়। সাইদি রহমতুল্লাহ সারা জীবন ওলিদের পক্ষে কথা বলেছেন, আর মাজার ফুজারিরা বলে সাইদি ছিল মাজার বিরোধী। চিল্লা বলে নাউজুবিল্লাহ। সাইদি সাহেব ছিলেন মাজার ফুজারি বন্ডদের বিরুদ্ধে, হক্কানি পীর ওলিদের বিরুদ্ধে। কোনদিন তার জবান থেকে আমরা একটা কথাও শুনি নাই। ঠিক কিনা বলো মুসলমানেরা? আমরা মাজার পূজারীদেরকে সমর্থন করি না, আল্লাহর ওলিদেরকে আমরা মানব। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন সিলেটে, গৌর গোবিন্দর বাড়িতে পাড়ি দিয়েছিলেন, সুরমা নদীর পাড়ি দিয়ে যায় নামাজ গেছে। আল্লাহু আকবার। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার কথা শুনে। বাচ্চা পা পা করে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে রাজ দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? রাজা দেখে এখন মেজাজ নরম না গরম? কিরে, তোকে কি হত্যা করতে পারে না আমার নৌবাহিনী? বালক বলে, আমাকে হত্যা করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আগামী কালকে জোহরের নামাজ পড়িয়ে সুবহানাল্লাহ বলবেন ঘরে। বালক বলছে, পৃথিবীর কোন শক্তি আমাকে হত্যা করার শক্তি নাই। আল্লাহু আকবার। একমাত্র আমার আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের বিশ্বাস কি? মহেশখালীর ভাইদেরকে বলতে চাই, আমার হায়াত যতদিন পৃথিবীতে আছে, এই পৃথিবীর কোন কাপুরুষ আমি হত্যা করতে পারবে না। সেই জন্য আমি ইমান ঠিক কিনা বলেন? বালক বলছে, পৃথিবীর কোন শক্তি তোমার শক্তিতে হবে না, কোন বাহিনী হবে না। এখন বাদশা নিরুপায় হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন বলছে, আমার কাছ থেকে তুমি প্রেসক্রিপশন পরামর্শ গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ।
বালক দেখলো আমারে হত্যা করার জন্য তার বড় খায়েশ হয়েছে, নিয়ত হয়েছে। কথা বুঝেন না কেন? যারা ইমানদার তারা ইমানের জন্য জীবন দিতে একবার নয় হাজারো বার রাজি। সুবহানাল্লাহ বলেন। এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীরা যদি ঘরে বসে থাকতেন পারতেন, শহীদ হওয়ার কোনো দরকার ছিল না। ঠিক কিনা বলেন? তার একটাই চাই, আল্লাহ আমার শাহাদাতের বিনিময়ে আল্লাহ যেন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দেয়। কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা কারা কারা বুকে তাজা রক্ত দিয়ে প্রস্তুত আছি, হাত করে দেখায় দাও। আমার ভাইরা, যুবক বলছে বাচ্চা তোমার শক্তি দিয়ে পারবা না, আমার কাছ থেকে পরামর্শ নিলে পারবে। পরামর্শ কে দিচ্ছে? বালক চিন্তা করলো, বাচ্চা আমাকে হত্যা করতে চায়, বাচ্চা শান্তি পায়, আর আমাকে হত্যা করলে পর আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার শাহাদাতে খুশি হইয়া হয়তো কোটি কোটি মানুষকে আল্লাহ পাক জমিনের মধ্যে ইমানের মতো দৌলত দান করে দিবে। বালক বলছে বাদশা আমার পরামর্শ হলো তুমি আমার পরামর্শ গ্রহণ করো। পরামর্শ হলো আমাকে এভাবে হত্যা করতে পারবা না, তুমি সারা দেশের মানুষকে দাওয়াত দিবা, দাওয়াত দিয়ে একটা ময়দানের মধ্যে আমাকে শুলে চড়াইবা। কোথায় চড়াইবা? শুলে বুঝেন, উপরে চড়াইবা। আর আমার কাছে যে তীর আছে, আমার কাছে ওই তীর নিবা, আল্লাহর নামে বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে আমার দিকে নিক্ষেপ করবা, আমার মরণ হয়ে যাবে। কি সুবহানাল্লাহ, কি বলতে পয়সা লাগে নাকি? এত বড় একটা কথা শুনলেন, কে আছে যে না আমি মরতে চাই, নেন আমারে মারেন, আমারে আপনি গুলি করলে মারতে পারবেন, ছুরিতে জব করতে পারবেন, নেন, এই রকম কেউ আছে? এই ঘটনাটা আপনাদের মিথ্যা ঘটনা মনে হচ্ছে আপনাদের? বালক বলছে বাচ্চা আপনি যদি আমাকে হত্যা করতে চান, আপনি এক নম্বর কাজ হইল আপনার দেশের মানুষকে দাওয়াত দিতে হবে। এই যে ঘরে গিয়া অন্ধকারে হত্যা করবেন এটা হবে না, সব মানুষের সামনে। বালকের ইচ্ছে হইল আমি যে সত্য ধর্মের অনুসারী ইমানদার এটা জাতি প্রকাশ পেয়ে যাও। বালক বলছে আমাকে হত্যা করতে হলে দেশের মানুষকে দাওয়াত দিতে হবে। 2 নম্বর হলো শুলে চড়াতে হবে। 3 নম্বর হলো তোমার নামে, তোমার দেব দেবীর নামে, মূর্তির নামে হলে হবে না, মারতে হবে আমার আল্লাহর নামে। আমাদের দেশে মূর্তি আছে, মূর্তি আছে, হ্যাঁ মূর্তি আর মূর্তি আর মূর্তি, কথা কয় না? রাস্তার কোনা কোনায় মূর্তি করে আছে। আরে ভাই নরসিংদী 5 দুনা উঠতেছেন না ভাই? উঠে যাবেন, চলে যাবেন? কথাগুলো ভালো লাগতেছে না? আচ্ছা বলেন আমাদের দেশে মূর্তি ছিল কিনা? আপনাদের একটি কথা আমি শুনতে চাই, এখানে আলেমরা আছেন, মূর্তি বানানো হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? অনেকে বলতেছেন না, সবাই বলেন মুখ দিয়ে হালাল না হারাম? কয়দিনের জন্য হারাম? আমার পর্যন্ত মূর্তি হারাম। যে দেশে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায়, বাবার মূর্তি বানায়, অমুকের মূর্তি বানায়, তমুকের মূর্তি বানায়, এই দেশে আল্লাহর গজব ছাড়া আর কিছু আসে না। মূর্তির উপরে মূর্তি, 5 দুনা মোড়ের মধ্যে মূর্তি বানায় এইভাবে আছে। আমার পাশের সিটে বসে একটা বলতেছে মনটা চাইতেছে কোরালটা নিয়ে একটা বাড়ি দিয়ে একবার চুরমার করে দিতাম। আজ থেকে 2 বছর আগের কথা। কার মূর্তি বুঝছেন তো? নাম আমি বলবো না। আমি বলি বেটা তুই তো আমাকে ঘন ধুলাই দেওয়ার ভাও করছিস, কথা বলে না কেন? কারণ যখনই বলবে কে বলছে রে আমার জাতির পিতার মূর্তি ভাঙার জন্য, কে বললো এটা গাড়ির ভিতরে? কারণ স্বৈরাচারের 5 আটা গোলামরা সব জায়গায় ছিল। যখন বলবে ওই যুবক বলবে কেউ বলে নাই, মৌলবী বলছে, আর বলে আমার গাড়ির ভিতরে এমন গণ ধুলাই দিবে। কারণ হুজুর মানেই রাজাকার, কথা বলেন, হুজুর মানে কি? বিশেষ করে উষা টুপি হুজুর সব রাজাকার। আল্লাহ বলে রাজাকার শব্দ দিয়েই তোরে দিল্লি পাঠাইয়া দিব। কথা বল না মুসলমানেরা? এই মূর্তির কোনো ক্ষমতা আছে? বাদশাকে বলছে মূর্তির নামে হলে হবে না, আমার আল্লাহর নামে আমাকে মারতে হবে। বাদশা মারতে চায়, বালককে হত্যা করতে চায়, সারা দেশে ডুল পেড়ায় দেওয়া হলো।
ঘোষণা দেওয়া হলো আগামী এত তারিখে ওই বাচ্চাকে হত্যা করা হবে, শুলে চড়ানো হবে, তাকে হত্যা করা হবে। আপনারা বলেন তো দেখি, কক্সবাজারে এমন যদি সংবাদ হয় 2-3 জন মানুষ দেখতে যাবে না, হাজার হাজার মানুষ যাবে, লক্ষ লক্ষ মানুষ যাবে, হাজার হাজার মানুষ সমাবেত হলো। বাদশাহ এই বাচ্চার পরামর্শ অনুযায়ী, বালকের পরামর্শ অনুযায়ী তাকে শুলে চড়ালেন। আর যখন তীর নিলেন, নিয়ে আসে বলতেছে বিসমিল্লাহি রব্বিল গুলাম। যখন বলছে সঙ্গে সঙ্গে বালকের গায়ের মধ্যে তীরটা লাগলো, আর বালক সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যখন বাচ্চা শহীদ হয়েছে তখন সাথে সাথে হাজার হাজার যে ইহুদি খ্রিস্টান ছিল সব বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? লাভ হয়েছে না লস হয়েছে? বালকের ইচ্ছা ছিল, আরে আমার একজনের শাহাদাতের বিনিময়ে আল্লাহ পাক যদি লক্ষ লক্ষ মানুষকে ঈমান দিয়া দেয়, আমি একজন শহীদ হয়ে যাই। কারণ মরণ একদিন আছে না নাই? মরণ একদিন আছে। সাধারণ মরণের চাইতে সবচেয়ে দামি মরণের নাম হলো শাহাদাতের মওত। আল্লাহ পাক যদি আমাকে শাহাদাতের মওত দিয়া দেয়, আমার শাহাদাতে আল্লাহ পাক খুশি হয়ে যেন এই দেশের জনগণের ভিতরে আল্লাহ পাক ঈমান দিয়া দেয়। হাজার হাজার মানুষ ঈমান আনলো। এখন রাজার জ্বালা বাড়ছে না কমছে? কথা কয় না? আগে ছিল একটার জ্বালা, এখন হইলো হাজার হাজারের জ্বালা। কথা বলে না কেন? আরে ভাই, আগে ছিল বিএনপি আর জামাত মিলে আন্দোলন করতো, পরে যখন বেশি স্বৈরাচারী হয়েছে তখন সব দলের ছাত্ররা একই আন্দোলন। জ্বালা বাড়ছে না কমছে? কথা বলে না? কথা কি অযৌক্তিক বলতেছি নাকি? জ্বালা পরে বাড়ছে না, যে জ্বালা আর সামলানোর মতো ক্ষমতা রাখে। আগেরটা সামলানোর মতো আসিল না? বিএনপি নাচানাচি করছে, বিএনপি নেতা ইলিয়াস আলীর গম করে দিছে। সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের বীর পুরুষ, তাকে হত্যা করেছে, ঠিক কিরকম? জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে হত্যা করেছে, সামলাইয়ে ফেলেছে। কিন্তু যখন ছাত্ররা যখন এক হইয়া আল্লাহ তাআলা সাহায্য করেছেন, এই দেশের আপামর জনতা যখন রাস্তায় নামছে, একবারে একসাথে 300 আসনের এমপি চুরের মতো কোথায় লুকাইছে আল্লাহ জানার হে জানে। কথা বলে না কেন? এই ভাই, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার এমন ভাবে একসাথে সব সংসদ সদস্য লুকায় নাই। আমি হিসাব করে দেখছি, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, পঞ্চম সারি পর্যন্ত তারা ময়দানে নাই। আছে কোন সারি জানেন? ষষ্ঠ সারি। হক দেই জাতীয় মসজিদের খতিব সব আছে। কেমন খতিব দেখেন, তার ভিতরে আচ্ছা বাস্তব বলে জাতীয় মসজিদের খতিবকে কেউ মারতো? আমার বিশ্বাস কেউ মারতো না। আরে ভাই, ইমাম সাহেব তো আলেম, তো মারতো না। কিন্তু তার ভিতরে সুরের মন পুলিশ পুলিশ, সে আগেই বাগছে। কারণ আমি হইলাম স্বৈরাচারের নিযুক্ত করা ইমাম, আমার যদি দৈরে গণদোলাই বাইতুল মুকাররমে দেয়। সম্মানিত ভাইরা, বাদশাহ জুনওয়াসের যন্ত্রণা বাড়ছে না কমছে? আগে ছিল 3 জন, হত্যা করলো 2 জন, 1 জন রইল। তারপর আমার সে তাকেও শহীদ করলো। ভাবছিল যে একটাকে ঝামেলা শেষ করে দেয়, সব শেষ, আমি আমার ইহুদি খ্রিস্টান নিয়ে আমি নিজে রাজত্ব করব। এবার মুসলমান হয়েছে হাজার হাজার। শহীদ কাদের বিনিময়ে? 3 জনের। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মনে রাখবে, আর মহেশখালীর ভাইরা বলে গেলাম, এই দেশে শহীদের রক্ত পড়েছে। আর এমন শহীদ তারা, আল্লামা সাঈদীর প্রতিটা কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। মনে রাখবেন, এই দেশে কোনো জালেমের জায়গা হবে না। এই দেশে যারাই জুলুম করবে তাদেরকে আল্লাহ শায়েস্তা করবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাকে বিশ্বাস করেন, আল্লাহকে ভয় করেন। আর যা নিরীহ মানুষগুলোকে, যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন রয়েছে, তাদেরকে হত্যা করার কারণে এই স্বৈরাচারী অপদস্থ হচ্ছে। আমার সম্মানিত ভারত, হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। বাদশাহ জুনওয়াস এবার সিদ্ধান্ত নিল, আহারে যন্ত্রণা তো বাড়ছে। এবার তার সৈন্যদেরকে বলছে, তার পক্ষে যারা, তাদেরকে বলছে গর্ত খনন করো, পরীক্ষা খনন করো, বিশাল গর্ত করে আগুন জ্বালায়া দাও। আগুনের ভিতরে মুসলমানদেরকে ফেলে ফেলে হত্যা করতে হবে। আগুনের কুণ্ডলে গর্ত বানানো হলো, গর্ত ভরপুর করলো আগুন দিয়া। আর সেই আগুনের মধ্যে মুসলমানদেরকে বাধ্য করতেছে, ফেলে দিচ্ছে, হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করতেছে। আর রাজা জুনওয়াস সহ তার সৈন্যরা পাশে বসে বসে মুসলমানদেরকে হত্যার তামাশা দেখতেছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। এমন সময় একজন মহিলা
ইমানদার মহিলা ইমান এনেছে, মহিলারা সুবহানাল্লাহ, মহিলা কিন্তু ইমান আনছে কার উপরে? আচ্ছা নবী আছে না, এই বালকের কথা ইমান আনছে, বালকের কথা ইমান আছে মহিলা। তার কুলের মধ্যে শিশু বাচ্চা নিয়া, বেগুনা মাসুম বাচ্চা নিয়ে, শিশু বাচ্চা নিয়ে এসেছে। মহিলাকে ভয় দেখানো হয়েছে, ইমান চারো, ইমান যদি রক্ষা করতে চাও তোমাকে এখানে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। মহিলা বলছে আমার জীবন দিতে রাজি, এরপরে আমার জীবন চলে যাবে, কিন্তু এক সেকেন্ডের জন্য ইমান হারা হতে পারবো না। কারণ হলো ইমানদার যারা, তারা যদি মারা যায়, ইমানদারদের ব্যাপারে আল্লাহ বলছেন ইমানদাররা মারা যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আমার ভাই আয়াত করে বলেছেন, নেককার মানুষ যারা বলবে আমার রব আল্লাহ, আমি সারা জীবন মরা আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর আইন চাই, আল্লাহর বিধান চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই, এই কথা বলে আমার রব একমাত্র আল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ, এই কথা বলে শেষ নয়, মরণ আসলে উপরে ঈমান হারা হয় না। সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকে, অবিচল থাকে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ঘোষণা দিয়েছেন কে? আমার ভাইরা সবাই জীবন দিচ্ছি। ওই কাফের বেঈমানগুলো এই গর্তের চারদিকে বসে বসে তামাশা দেখতেছে। এমন সময় মহিলাটা ইতস্ততা বোধ করতেছে, কারণ তার কোলে আছে একজন শিশু বাচ্চা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা হাদিস শরীফে এসেছে, এই পৃথিবীতে মাত্র 5 জন শিশু দুলনার ভিতরে কথা বলেছেন। কয়জন শিশু? কথা বলেন কয়জন? 5 জন শিশু, তারা দুলনায় মায়ের কোলে থেকে কথা বলেছে। আল্লাহু আকবার। আপনাদের মহেশখালী কয়জন শিশু কথা বলে? হ্যাঁ, 6 মাসের, 1 মাসের, 3 দিনের শিশু কথা বলে। আল্লাহ যদি চান, সবাই বলতে হবে আল্লাহ যদি চান পারেন। পৃথিবীতে 5 জন শিশু কথা বলেছে, এর ভিতরে একজন শিশু হলো ওই মহিলা শিশু। কুল থেকে মাকে বলছে মা গো দেরি করো না, তুমি দেখতেছো এটা আগুন, আসলে আগুন নয়, তুমি একটু সবর করো আর ঝাঁপ দেও, দেরি করা, আল্লাহ পাক তোমার জন্য এই আগুনটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। আমার ভাইরা, মহিলাও শহীদ হয়ে গেল, বাচ্চা সহ যখন শহীদ হয়ে গেল, সবাই শহীদ হয়ে গেল। আল্লাহ পাক এবার আগুনকে অর্ডার দিলেন, আগুন রে ওই কাফেরদের একটা বাচ্চাকেও ছাড় দিবে না, তোর জিহ্বাটা একটু লম্বা করে দে। আর বলেন সুবহানাল্লাহ। আগুন কার কথা শুনে? ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদ নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। নমরুদের আশা ছিল ইব্রাহিম পুড়ে মরে যাবে, ঠিক কিনা কোন? কিন্তু আগুনের ভিতরে পড়ার পর আল্লাহ পাক আগুনকে অর্ডার দিলেন, উলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগুনকে অর্ডার দিলেন, আগুন দি তোমার দহন শক্তি, জ্বালানোর শক্তি আমি আল্লাহ পাক দিয়েছি। আমার বন্ধু খলিল আগুনে পড়েছে, আমার বন্ধুর জন্য জ্বালাবি না, আমার বন্ধুর জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আগুন শান্তিদায়ক হয়ে গেল। আল্লাহ পাক সেই কাফের বেঈমানের প্রজ্বলিত আগুনকে অর্ডার দিলেন আর বললেন, আগুন রে আর দেরি করিস না, এবার তোর জিহ্বাটা একটু লম্বা করে দে। কার অর্ডার? জিহ্বা যখন লম্বা করেছে, এমন ভাবে লম্বা করেছে, আল্লাহ পাকের গজব তাদেরকে গ্রেফতার করেছে। এইভাবে জিহ্বা লম্বা কইরা যতটুকু জায়গা নিয়া বাদশার জন্য আসের সৈন্য সামর্থ্যরা ছিল, সবগুলোকে আগুনে গ্রাস করে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। আমার বাইরে সেইটা ছিল ইমানের অগ্নি পরীক্ষা। একজন বালক মানুষ তার জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষ ইমান এনেছে, হাজার হাজার মানুষ ইমানের কারণে জীবন দিয়েছে, কিন্তু এই কাফের বেঈমান বাদশার সামনে মাথা নত করে নাই। মহেশখালীর ভাইদেরকে বলছি, আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সুবহানাল্লাহ।
একজন মানুষ আছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য তার দামি জীবনটা আল্লাহর রাস্তা দিয়ে সুবহানাল্লাহ। আমরা কি জীবন দিতে রাজি আছি? আমার ভাইরা মুসলমানের এক থাকতে হবে। সবাই হাত তুলে উঁচু করেন, কারা কারা এক থাকবো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে আমরা মহেশখালী থেকে একটি কথাই বলতে চাই, কার সাথে আমাদের শত্রুতা নাই। কথা কোন ঠিক? যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, তারাও যদি তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে মাপ চায়, মানুষের কাছে মাপ চায়, সবাই মাফ করে দিবে। কথা বলেন না কেন? কিন্তু মাপ চাইবে না, বলবে যা করছি রাইট। কথা বলেন না কেন? আর সুযোগ পাইলে আবার সুযোগ পাইলে, তবে মহেশখালী বলে যাচ্ছি, সুযোগ যদি ওই স্বৈরাচার আবার পায়, এক নম্বরে এই দেশে যত আলেম আছে ওই আলেমদেরকে ব্রিটিশের মতো এই দেশের গাছে লটকাবে। এই হুজুরে ধরবে আগে, পরে হুজুর হুজুর কব, এরাই বেশি ছিল। কথা কোন ঠিক কিনা? এর জন্য সব ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আমরা এক থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর জয়কে শক্ত হাতে ধরতে হবে। সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। ঈমানের জন্য মানুষ জীবন দিতে রাজি, ঠিক কিনা? এই ভালকের কথা আল্লাহ তাআলা বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, সুবহানাল্লাহ। আসহাবে উখদুদের কথা, এই গর্ত খননকারীরা ধ্বংস হয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে সেই আগুন দিয়ে ধ্বংস করেছিলেন। তারা তামাশা দেখেছিল, তাদের অপরাধ ছিল, তাদেরকে হত্যা করার একমাত্র অপরাধ ছিল তারা ঈমান এনেছে। এই জন্য যুগ যুগ ধরে ঈমানদারদের উপরে পরীক্ষা আসবে। যারা ঈমানদার তারা জীবন দিয়ে দিবে, কিন্তু তারা বাতিলের সামনে মাথা নত করবে না, ঠিক রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে রাখুন, মওত পর্যন্ত ঈমানের উপর ইস্তেকামত রাখুন। সবাই চিল্লাবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ঈমান নাই, মরণ একদিন আছে। কথা বলেন। আচ্ছা বলেন, ওই যে চাচারা মুরব্বী মানে আমার বাবারা আছেন, ওনারা জীবন তো প্রায় শেষ পথে। এই যুবক যারা আছেন ভাবতেছেন, আরে আমরা বহুত দিন বাঁচবো। আসলে কি বহুত দিন বাঁচবেন? যে কোনো সময় মরণ হতে পারে। তবে আমার সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। সমস্ত নবীরা জমিনে ঈমানের দাওয়াত দিয়েছেন, ঈমানের মেহনত করেছেন, ঈমানের দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছেন। আমার রাসূল নিজে রক্ত দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের দেশে বলে, হুজুর জানেন আমাদের পিসাব হুজুরকে কেউ গালি দেয় না, কেউ মন্দ বলে না, এত ভালো পীর, আসেন মুরিদ হন। কথা বলে না কেন? তোমার পীরকে কেউ মন্দ বলে না, গালি দেয় না, এই জন্য তোমার পীর হইল সঠিক। তাহলে নবীজিকে মারছিল, এই জন্য নবী বেঠিক। কথা বলে না কেন? নাউজুবিল্লাহ মিন যালিক। তুমি সঠিক পীর হবে সেই সময়, যে সময় পীর হক কথা বলার কারণে তার খানকা ভাঙ্গা হবে। এই জন্য ময়দানে হক কথা বলতে হবে, খানকাকে মুরিদ করতে হবে। কিন্তু পিঠা কাওয়াত নাই, শুধু মিষ্টি কাওয়াত আছে। কথা কন না কেন? সম্মানিত ভাইরা, আমরা দাঙ্গা হাঙ্গামা চাই না, আমরা সবাই চাই মিলেমিশে। আল মুসলিম আখুল মুসলিম। আমরা যারা মুসলমান ঈমানের দাবি করে সবাই আমরা ভাই, ঠিক কিনা কন? আমরা ভাই ভাই হয়ে থাকবো ইনশাল্লাহ। তবে একটি কথা আপনাদেরকে বলি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাসদ, জাতীয় পার্টি, যত দলের মুসলমান আছে সবার একটাই চাওয়া থাকবে, আল্লাহর কোরআনের রাজ যেন জমিনে কায়েম হয়। এটা হলো ঈমানের দাবি। কিসের দাবি বলেন? এটা কোনো দলের দাবি না। এটা কি দলের দাবি? কথা বলেন, এটা কি দলের দাবি? দলের দাবি না, এটা ঈমানের দাবি। আমরা যারা বলবো আমি ঈমানদার মুমিন, আল্লাহকে বিশ্বাস করি, কোরআনে বিশ্বাসী, তাহলে আল্লাহর কোরআনে যা আছে সব বিশ্বাস করি। আমি যে কোনো দল করি অসুবিধা নাই, তবে আল্লাহর জমিনে যেন আল্লাহর কোরআন দিয়ে চলে, ঠিক কিনা কন? আমরা যে রাসূলুল্লাহ শাফায়াত আশা করি, আর না হলে কারণ নবী এই কোরআনের সমাজ গঠন করার জন্য নবীজির দাঁত মুবারক কাফেররা ফেলে দিয়েছে, ঠিক কিনা কন? রক্তাক্ত হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের ময়দানে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, নিজের ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন হত্যার জন্য। রাতে কাফেররা চতুর্দিকে বেষ্টনী দিয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, নবী আপনি আর দেরি করেন না, বের হয়ে হিজরত করেন। কেন? কথা বলে না কেন? একমাত্র দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। 40 বছর আগে তো নবী ঘর থেকে বের হতে হয় নাই। কথা বলে না? হয়েছিল? কেউ মারছিল? কেউ একটা গালি দিয়েছিল? মনে রাখবেন, যারা কোরআনের কথা বলেন, হক কথা বলবেন, আপনার বিরুদ্ধে দেখবেন একদল চোখ লাল করে বলবে, এই বেটা। অথচ এই দেশে ছাত্রলীগ, যুবলীগ, কত লীগ আছে, আছে না? নামাজ দেয় এক ওয়াক্ত, কিন্তু কত মা বোনদেরকে এই দেশে দর্শন করছে। এদের বিরুদ্ধে কেউ কিছু বলে না। আর চায়ের দোকানে বসে বসে জানো জানো অমুকের ফুল, আপনার এলাকায় ছেলেরা কি বলে, আমার এলাকার কথা বলছি, বলে হুজুর এই অমুকের ফুলা শিবির করে, শিবির। আস্তে আস্তে চা খায়, আর হুজুর এই ফুলা জঙ্গি, শিবির, শিবির। খানে খানে শিবির করলে বেটা নামাজ পড়ে,
অথচ যারা নামাজ পড়লো না, যারা রাস্তা দিয়ে আমার মা বোনের হেঁটে যেতে পারে না, ইফটিজিং করে, ওদের বিরুদ্ধে কোনো কথা কয় না। কথা কয় খালি হুজুরদের বিরুদ্ধে। একদল আছে খালি হুজুরদের দোষ খুঁজতে বেড়ায়। হুজুরের পাঞ্জাবি লম্বা, হুজুরের পাঞ্জাবি বাট্টি, হুজুর এত উঁচা টুপি কেন? এই সব দোষ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আলেমদেরকে সম্মান করব, রাজি আছি ইনশাআল্লাহ। কারণ আলেমদের সিনার ভিতরে আছে আল্লাহর কোরআন, ঠিক রাখান। সম্মানিত ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান কাটি ইমানদার বানায় দেন। মওত পর্যন্ত ঈমানের উপরে ইস্তেকামত রাখুন। এই এলাকায় না মহেশখালীর উপরে আল্লাহ রহমত নাজিল করুন, আমাদের দেশের রহমত নাজিল করুন। আমরা সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আপনারা অনেক কষ্ট করেছেন। আমি তো প্রতি রাতে এইভাবে ছিলাই, কথা বলছেন না, প্রতি রাত এভাবে আমার কথা বলতে হয়। আগামীকালকে আপনাদের কক্সবাজারের কথা বলবো, এরপরের দিন আবার টাঙ্গাইল গেল, এইভাবে আছে প্রতিদিনই ছোটখাটো মাহফিলে যাই। আমার জন্য আপনারা দোয়া করবেন। তাহলে আজকে আমরা শিক্ষা পেলাম যে ইমানের জন্য কষ্ট করতে হবে। ইমানের পরীক্ষা আসবে। যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ইমান যত শক্ত হবে তার উপরে তত শক্ত পরীক্ষা আসবে। কথা বুঝতে পেরেছেন? যার ইমান নাই তার পরীক্ষাও নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আজকের মাহফিলকে আমার যুবক ভাইদেরকে কবুল করুন, এলাকাকে কবুল করুন, এলাকার সমস্ত মুরতাকানকে আল্লাহ তাআলা মাফ করে দেন, আমিন। আজকে এই পর্যন্ত রাখলাম। ওয়া আখিরু দাওয়ান। জি হ্যাঁ, মসজিদে মহিলারা অবশ্যই নামাজ পড়তে পারবে, কিন্তু মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে। কারণ মহিলা রাখা রয়েছে, মহিলা পুরুষের না, এক ঘরে পর্দা ছাড়া পর্দা করা কি কথা বলে না তো, কয়েকজনে জানে ফরজ, আর আপনারা জানেন না। ওয়াজ শুনতে শুনতে তো শেষ হয়ে যাইতেছেন। পর্দা করা কি বলেন না কেন? আহলে খবিসদের মাসলা এনে নিয়ে আসেন না। আহলে খবিস হলো 1 নম্বর ফিতনাবাজিগুলো। হুজুর কি বলবেন জানি না। আমি তো রাজশাহী অঞ্চলে মাহফিল করতে যাই, চাপাই যাই, মাহফিল শেষ করছি একটু দোয়া করবো। আর দোয়াউ ওয়াল ইবাদাত, হাদিস আছে না, দোয়া একটা ইবাদত। হুজুর না না না, দোয়া করি না, দোয়া করি না, জানেন বুঝা, দোয়া করলে মহাভারত শুদ্ধ হয়ে যায়। খালি কয় আহলে হাদিস, কোরআন শরীফ না, আহলে কোরআন কয় না, আহলে হাদিস। আহলে হাদিসরা ইসলামী আন্দোলনে বিশ্বাসী নয়, তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে তারা বিশ্বাসই করে না। ওরা বলে নারীদেরকে নিয়ে আসো, মসজিদে টিভি লাগাও, মসজিদে ফুটবল খেলাও, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ বলে আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহর ঘরের সাথে কোনো কিছুকেই শরীক করা যাবে না, আল্লাহর ঘরের ভিতর অন্য কিছু করা যাবে না। অথচ মহিলারা নিয়ে, আরে ভাই আচ্ছা বলেন, মহিলার পুরুষ কি সমান? কথা বলেন, আপনারা বলেন সমান? মহিলা এখানে যদি কথা বলে, তারপরে আরেকজনে বুঝাইতে হবে যে এই যে কথা বলছে ইনি মহিলা, এটা বলতে হবে আপনাকে না? সুর শুলেই বুঝে ফেলেন যে ইনি মহিলা। এই পার্থক্যটা কে করে দিয়েছে? মহিলার কণ্ঠের আওয়াজ শুনলেই বোঝা যায় তিনি মহিলা, আর পুরুষের কণ্ঠটা আওয়াজ দিলেই বোঝা যায় এটা পুরুষ। তা সমান না বেশ কম আছে? কথা বলে না, সমান না বেশ কম আছে? বেশ কম আছে। মহিলারা কে হয়? আল্লাহ আমাদেরকে ঠকাইছে, অথচ মহিলারা নিজেরা নিজের ইজ্জত বুঝে না। আল্লাহ তাআলা মহিলাদেরকে কয়েক গুণ সম্পদ দিয়েছে, এটা আমি বলে শেষ করবো, বলবো 2 মিনিটে বলবো। মহিলারা দেখেন, 1 নাম্বার মহিলা পাবে স্বামীর কাছে মহারানা। জোরে বলেন কি মহারানা? কি ফরজ? আমরা মহারানা দেই না, এত লম্বা কাবিন দেবো, এটা মহারানার খবরই নেই। কথা কাটা কাটা, মহারানা বউ পাবে, এই টাকা স্বামীকে আর দেওয়ার দরকার নাই। খুশি হয়ে দিলে ঠিক, না দিলে বলতে পারবে না। মহারানা পাইল একটা। 2 নম্বর হলো, স্বামী যদি মারা যায়, সম্পদ নাও দিয়া যায়, সমস্ত সম্পদ ভাগ করে 2 অংশের মালিক হলো বউ। সুবহানাল্লাহ বলবেন না? এই বিধানটাকে এই আমরা বানাইছি না, আল্লাহ। 2টা পাইল না? আর একটা হলো, বাবার বাড়ির যত সম্পদ আছে ভাইয়ের অর্ধেক পাবে বোন। এটা আমাদের দেশের আইন এবং কোরআনের আইনেও আছে। কথা বুঝতে পারছেন? তাহলে কয় জায়গায় পাইল? 3টা। 4 নম্বর হলো, বউকে তার স্বামীর দায়িত্ব হইল সারা জীবন খাওয়াবে, চিকিৎসা দিবে, লালন পালন করবে, সব দায়িত্ব হইল স্বামীর। আমরার দেশের মহিলারা কন না, তোমার খাইতাম না, তোমারে খাওয়ামো, জামুকা গার্মেন্টস। কথা বলা, অথচ স্বামীর দায়িত্ব এটা, ঠিক না? কয় জায়গায় পাইল? 4 জায়গায়। আর পুরুষ পাইল কয় জায়গায়? কথা বলে না। শ্বশুর বাড়ির জায়গা পুরুষে পায়। আপনার শ্বশুরের কাছে জায়গা পাবেন, টাকা পাইবেন। ও বিয়ের সময় আমাদের এলাকায় মোটর সাইকেল না দিলে বিয়ে করতাম না। হারাম না হালাল? আর যে হালাল না হারাম? হারাম। শ্বশুর বাড়ি তোমার পাওনা নাই, পাওনা হয়েছে তোমার বউয়ের।
বউ আইনা তোমাকে দিলে দিবে, না দিলে নেই। কথা বুঝতে পেরেছেন? তাহলে 4 জায়গায় পাইলো। আর ওই নাস্তিক মুত্রাদ্রা বলে হুজুরেরা আর আল্লাহ মহিলাদেরকে ঠকাইছে। নাউজুবিল্লাহ। সম্মানিত বাজার, যে কথাটার জন্য উঠছিল, মসজিদে যেতে পারবে যদি আলাদা ব্যবস্থা থাকে। অনেক জায়গা আছে মসজিদে মহিলাদের জন্য আলাদা আছে। সর্বোপরি যে বিষয়টা লক্ষ্য করা রাখতে হবে সেটা হলো পর্দা। তাহলে মহিলাদের জন্য আমাদের ঘরেই যথেষ্ট। কথাটা বুঝেন নাই? মহিলাদের জন্য জামাতে গিয়ে নামাজ পড়া, ওই ঈদের নামাজ পড়া, এনে যাওয়া হেনে যাওয়া এগুলো জরুরি নয়। এই জন্য আমরা মা বোনদেরকে বলবো আপনারা মসজিদেই নামাজ পড়া, মসজিদে যাওয়ার দরকার নাই। কারণ এমনি ফেতনার যুগ। কথা বুঝেন নাই কি ভাই? ফেতনা ফাসাদের যুগ না, মাসআলা যুগ উপযোগী বিশেষ কারণে পরিবর্তন হয়। কি হয়? আরে ভাই, আপনার যদি ভয় থাকে আপনি মসজিদে না যাবেন। কথা কোন ঠিক কিনা? আপনার যদি ভয় থাকে যেখানে আপনাকে মেরে ফেলবে, এখন আপনারা কি ইসলাম বলতেছে না তুই মরলে মরবি, কেউ তুই যা। ইসলাম বলে তুই তোরা যদি শত্রু মেরে ফেলবে তুই ঘর থেকে বের হয়ে ফজরের নামাজে মসজিদে যাওয়ার দরকার নাই, তুই ঘরে পড়ে নেয়। কি বলেন আপনারা? কারণ ইসলামে শান্তি নেওয়া শান্তি। কথা বলে ইসলাম মানলে শান্তি নেওয়া শান্তি। তাহলে এখন আমার বোন যুবতী মেয়ে 9-এ পড়ে 10-এ পড়ে মেয়ে যাইতেছে মসজিদে নামাজ পড়তে, আর এক লুচ্চা ফোলা বসে বসে কথা বলে না। আমাদের দেশে আপনার মহেশখালী এগুলো না, আমাদের এলাকায় আছে। মহেশখালী ইফতিজিং করে না, আমাদের এলাকায় করে এরকম এসুরের মতো ছায়াতা। ভাই তাহলে নামাজে যাইতেছে মহিলা, তাহলে এই যে যুবক এ কি করবে? তার তো চরিত্র ঠিক নাই। এই চরিত্র হবে একমাত্র কোরআনের সমাজ হলে। দেখে বিশ্বাস হয় আপনাদের? কোরআনের শিক্ষা যদি সব যুবক যুবতীদের ভিতরে 100 ভাগ ঢুকে যায়, সেই দিন আল্লাহর নবী যে সমাজ কায়েম করেছিলেন, রাতের অন্ধকারে মহিলারা হেঁটে যেত, ইফতিজিং করবে দূরের কথা, যুবকরা বলতো বোন তুমি ভয় পেও না, আমরা নবীজির উম্মত, আমরা রাসূলের সাহাবী, হাতে গড়া সাহাবী। আমার কাছে তোমার ইজ্জত সম্মান হেফাজত থাকবে, প্রয়োজন হলে তোমাকে পাহারা দিয়া, তোমার ইজ্জতের পাহারা দিয়া তোমার বাড়িতে আমরা পৌঁছায় দিব। আমরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক সাহাবী। আমরা নবীর উম্মত। এদিকে রাস্তায় বসে বসে ইফতিজিং করি। যুবকরা বুঝতে চান? মাহফিল করলে হবে না ভাই, প্রত্যেক ভাই ঠিক হয়ে যাবে। আর একজনের বোন এটা আমার বোন। কথা বল না কেন? আমরা প্রত্যেকে যদি এই নজর থাকতো যে আর একজনের মেয়ে এটা আমার মেয়ে, আর একজনের বোন এটা আমার বোন, আর একজনের মা আমার মা, আমাদের নজরে তো খারাপ হতো না। এই জন্য আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন সবাই। করে না কথাগুলো বেশি বলে ফেললাম, কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে। আমার ভাইরা, আরেকটা বিষয়, সুদ ঘুষ কিন্তু দেশে খালি বাড়তেছে। যত ওয়াজ হইতেছে সুদও বাড়তেছে। হুজুর যতই ওয়াজ করে সুদ খাওয়া ছাড়তাম না। আমার মসজিদে আছে 1 নাম্বার বড় দরজার সুদ। একবারে যেখানে জুমা পড়াই একবারে কোনার মাঝে সুদকুরের বাসা। কথা বলে আরে ভাই আলহামদুলিল্লাহ। আপনারা ভাবতেছেন যে হুজুর মনে কক্সবাজারে আইছিল্লায়, আলহামদুলিল্লাহ মসজিদের মিম্বরে বসে এইভাবেই কথা বলি, এবং যতদিন বেঁচে থাকবো ততদিন বলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বলার তৌফিক দেয়। সুদের ব্যাপারে ওয়াজ করলে ওইটা কি করে, ওই কোনা থেকে আমার এক বকে বকে, আপনারা কি বলেন বকে, বুঝছেন? আমি শুনেছি এই খতিব এত খারাপ, আর সুদের ওয়াজ জানে আর কোন ওয়াজ জানে না। সুদ হারাম না হালাল? আরো চিল্লা হারাম না হালাল? আল্লাহর রাস্তায় সুদ আপনারা ছেড়ে দিতে হবে। কারণ সুদ খাইলে তার মায়ের সাথে জেনা করে। নজবিল্লাহ বলবেন না? এই বেয়ারা, কোন সমাজে যদি তার মায়ের সাথে তার ছেলে খারাপ করে, একই সমাজে আপনারা রাখবেন? রাসূল বলেছে, রাসূলের হাদিসটা আপনাদের বিশ্বাস হয় না? মাকে বিয়ে করার গুনাহ হয় সুদ খাইলে। আর সুদের ভিতরে আমরা নিমজ্জিত, আমরা লোনটাকে একেবারে হালাল বানায় নিয়েছি। অথচ আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। কিভাবে বিশ্বাস করেন? কোরআন শরীফ এই সুদকে আল্লাহ তাআলা বলেছেন, যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদ খায় তারা কার সাথে যুদ্ধ করে? আল্লাহর সাথে যুদ্ধ করে, আবার আল্লাহর জান্নাতে যেতে চায়। সুদ ছাড়তে হবে না ধরতে হবে ভাই? এই ভাইরা, সুদ না খাইলে কি আল্লাহ বাঁচাবে না? সুদ না খাইলে আল্লাহ তাআলা বাঁচাবে, এটা বিশ্বাস করে ভাই। সুদ খেয়ে কবরে গেলে উপায় থাকবে না রে ভাই। সুদ খেয়ে নামাজ পড়লে নামাজ হবে না তো। রোজা যে রাখবেন সারাটা দিন উপবাস থাকবেন, অন্তত দরকার নাই, কোনো লাভ নাই। সুদের টাকা যারা খান আপনার রোজা রাখেন না।
আপনারা বলেন হুজুর এটা কেন বলছেন? কারণ আমি জানি হাদিসে আসছে ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো হালাল খাবার। যেটা পেটে ঢুকাবে এটা কি লাগবে বলেন? হালাল খাবার। তা আমি হালাল খাইলাম না, আমি সুদের টাকার ভাত খাইয়া আমি সারাদিন উপবাস থেকে কোনো লাভ আছে? ছাড়বো তো ইনশাল্লাহ, সুদ ছাড়বো ভাই। দেখিছে আমরা যদি সুদের সাথে লেনদেন কারো থাকে তাহলে আমরা সবাই বলি আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমি সব বলছি আমি ছাড়বো ইনশাল্লাহ, আমি হাত তুলছি, আমি বলছি আমরা সুদ জীবনে খাইতাম না। সবাই বলেন আমরা সুদ গ্রহণ করবো না। আরে ভাই আপনারা ভয় পাইতেছেন যে হুজুর আমাদেরকে সুদ করে বলতেছেন না, আমাকে বলতেছি, আমি বলতেছি আল্লাহ আমি সুদ আর খাইতাম না, কোনোদিন খাইছিও না আর খাইতামও না, কোনোদিন খাইছি না। আমি মসজিদে বলেছিলাম বেটা নাক পুলাইস না, এই হাতটা বয়স একবারে কম হয়নি, 10 বছরের বাচ্চা না। আল্লাহর রহমতে এই হাতটা এখন পর্যন্ত সুদের 1টি টাকাকে স্পর্শ করে নাই। আল্লাহ তাআলা জাহান্নামে দিলে কিছু করার নাই, আল্লাহর ইচ্ছা। তবে এতটুকু জানে এত বড় একটা ঘৃণিত টাকার প্রতি সম্পদের মধ্যে আমার এই হাতটা আমার জানা মতে আজ পর্যন্ত স্পর্শ করে নাই। ব্যাংকে লেনদেন হয়, ব্যাংকে বলে দিছি 1টি টাকা যেন আমার যেটা টাকা আছে এটা থেকে না বাড়ে। তোমরা যে এটা বাড়ায় জাহান্নামে ফালাইয়া দাও, আমার জন্য টাকার সাথে 1টা টাকা অ্যাড না হয় যতটুকু সম্ভব ভাই। কারণ পরকাল আছে, কথা বলেন কি আছে? পরকাল আছে। হাসরের দিন নবী বলবে সুদ করে লাইছো, সাফায়াত নিতা না, সুহকান দূর, গেট আউট, গেট আউট, গেট আউট। হাসরের দিন কয়জন নবী সাফায়াত করতে পারবে বলেন? কথা বলবেন না আপনারা, বলেন কয়জন? ওয়াজ শুনেন তো, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। একজন নবী, সেই নবী সুদের ব্যাপারে কত সতর্ক করেছেন। আর সেই নবীর কাছে আমরা সুদ করে যাওয়ার পরে নবী খুব খুশি হবেন, নবী খুশি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফে জিন্দা আছেন, সুবহানাল্লাহ। সুদ করে লাগে সালাম দিলেন, নবীজির কলিজাটা মানে কি হয়। এজন্য ভাই সুদ ছেড়ে দিতে হবে রে ভাই। আল্লাহর রাস্তায় বলছি, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য কলিজা থেকে দোয়া করে যাচ্ছি। আল্লাহ কোনো ভাই যদি এই গুনাহটার সাথে জড়িত থাকেন আল্লাহর রাস্তায় বাদ দিয়া কি হবে রে ভাই? কারণ দেখেন কত বড় ফারাক। আপনারা কষ্ট পেয়েছেন আমার কথাটা, আপনারা আমার ভাই না? কথা বলেন এই ভাই, কথা তো কালে কথা বাড়ে। ঈমান এমন একটা জিনিস, এই দেখেন এই যে ভাই ওনার সাথে আমার ফেস টু ফেস পরিচয় না, এই যে হুজুরের সাথে দেখবেন কালকে যদি কক্সবাজার দেখা হয় না, বোঝা যাবে আমার মনে 50 বছরের পরিচয়। কথা কয় না কেন? এই যে যারা আছেন কালকে হুজুর গতকালকে আমাদের এখানে বাস করছিলেন না, হ্যাঁ দেখবেন জোরে হুজুর একটু চা খান, একটু পান খান। কথা কয় না? ও মুসলিমের ভিতরে এটা নাই, হিন্দুদের ভিতরে নাই, খ্রিস্টানের ভিতরে নাই, ইহুদির ভিতরে নাই, একমাত্র মুসলমানেরা কি আশিদ্দা ও আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমরার ভিতরে আছে ইমানের নূর। কি আছে? ইমানের নূর, খুব দামি জিনিস ভাই। আপনার আমার ভাই, আমরা চাই, আল্লাহ বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা বাঁচো এবং আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের ইন্ধন হবে কি? পাত্ররা মানুষ, যা কাফেরদের জন্য আল্লাহ তৈরি করেছেন। সম্মানিত ভাইরা, সেই জন্য আমরা ছেড়ে দেব তো ইনশাআল্লাহ। ভাই এই যে রমজান এসে পড়ছে, রমজানুল মুবারক, রমজানুল মুবারক, এটা একটা ইবাদতের সিজন। রমজানে আচ্ছা আপনাদের ভালো লাগে না? মুনাফিকদের খারাপ লাগে, ইমানদারের আর রোজা রাখলে কত, রোজা ছাড়ার পরে যেমন খারাপ লাগে, আরে রোজা আরো থাকতে। ইমানদারের নেক কাজ করলে খুশি হবে। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ অন্য কোথাও কোনোদিন দেখা হলে রিজিকটাকে মহেশখালী আসে, ইনশাআল্লাহ অন্য বিষয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের আশা বসা, আমাদের এই হুজুর সহ যারাই এসেছেন বসেছেন সকলকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া